আচ্ছা, আজিজ শেখ, শেখ আজিজ। স্যার উনি হচ্ছে নাকি ওনার দোকান চেঞ্জ করতেছে এই জন্য। বুঝি নাই। ওনার যে দোকান আছে ইউডিসি যে তথ্য সেবা কেন্দ্র চালায় সেটা নাকি ট্রান্সফার করতেছে অন্য জায়গায়, এই জন্য উনি একটু ব্যস্ত। আচ্ছা, ওনার কাছে আমার মানে প্রশ্নটা হচ্ছে এটা যে উনি এই ইসে এর নাম কি বলে, এই যে এই আগের বারে কোর্স করছে, তো এইবার কোর্স করার কারণটা কি এটা জানতে চাচ্ছিলাম আর কি। মানুষের তো মানে কোর্স করার ডাবল কোর্স করতে হলে তো একটা উদ্দেশ্য থাকে যে এই বিষয়টা আমি কোর্স করছি আগে, তো এখন আমি আবার কোর্স করতেছি কেন, এটার তো উদ্দেশ্য তো অবশ্যই আছে। ইয়া সরি, রূপম। ওই রূপম কই? রূপমে তো নাই। আছে, জি স্যার। সুমনও ছিল, কি কারণে ডিসকানেক্ট হয়ে গেল আবার বুঝলাম না। এই কি রূপম সাহেব, কি অবস্থা? জি আমি তো শিখতেছি নিয়মিত। আরে আপনি শিখতেছেন, আপনার পার্টিরা কই? পার্টিরা আমরা তো চেষ্টা করতেছি। এই পার্টিদের বাইরে তো পুলিশ পাঠায় দেয়। করোনার মধ্যে পুলিশের সংকট আছে, গতকাল পুলিশ মারা গেছে। যা হোক, এটা তো কোনো বড় কথা না। এখন বড় কথা হলো যে আসলে সবাইকে অ্যাটেন্ড থাকতে হবে, ঠিক আছে? অ্যাটেন্ড না থাকলে তো প্রবলেম আছে। যে এই ব্যাচগুলো ইয়া ভাই, আরিফ ভাই, এই ব্যাচগুলো যখন দেখবেন 13 জন 14 জন এই ব্যাচটাকেই ডিসক্লোজ করে দেওয়া হবে, দেখবেন এরকম একটা সিচুয়েশন কিন্তু দাঁড়াবে। হ্যাঁ, অবশ্যই দাঁড়াবে, এটা তো স্বাভাবিক, একদম স্বাভাবিক বিষয়। ঠিক আছে, যেখানে 20 জনকে নিয়ে ক্লাস করানো হতো সেখানে যদি এত কম অডিয়েন্স থাকে তাহলে তো প্রবলেম আছে। এজন্য অডিয়েন্স বেশি নেওয়ার কথা ছিল। মেয়ে তো একটাও দেখতে পাচ্ছি না। মেয়েরা কোথায়? মেয়েরা কি আছেন কেউ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আফরোজা? জি। আপনি বাংলাদেশ থেকে ইউএসএ আফরোজা কেন? ইউএস আফরোজা? আপনি শর্ট ফর্ম ইউজ করতে আপু, তো ওইটাই ইউজ করতেছি। ইউএস টা দেওয়ার পরে ওই যে সামনে তো ওটা আপনাদের এও আছে, ওটা এ দিয়ে রাখবেন, তাহলে তো ইউএসএ হয়ে যায়। তাহলে তো আর আমার আইডেন্টিটি থাকতো না, ইউএস এর আইডেন্টিটি হয়ে যেত। না না, এখন তো মনে করেন যে আপনাকে রীতিমতো হঠাৎ করে কেউ যদি দেখে যে কি ব্যাপারে ইউএসএ, আফরোজাটা আপনি একটু দূরে রাখবেন, ঠিক আছে? জি। ইউএসএ দিয়ে ইয়েটা করবেন, আপনার ওই ফ্রোজাটা আলাদা দিবেন। ফ্রোজেন, ফ্রোজেন, ঠিক আছে? ঠান্ডা ঠান্ডা, ফ্রোজেন মানে হচ্ছে ঠান্ডা, ঠিক আছে? তো ওই ঠান্ডাটা দিয়ে রাখবেন। আসলে আপনি মনে হয় ঠান্ডা অনেক, কারণ এতক্ষণ যে কথা বলতেছি আপনারা কোনো কথা বলতেছেন না, তার মানে আসলে আপনারা ঠান্ডা। আচ্ছা, ওই যে ইয়ে কি হচ্ছে, হাসানুল মাহাদি ভাই কি আছেন? আসসালাম, হাসানুল মাহাদি ভাই, কি অবস্থা আপনার? হাসানুল মাহাদি ভাই কি কথা বলতেছে না? হাসান মাদি নাই, মনে হয় নেটে প্রবলেম। ইন্টারনেট সমস্যা, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এই যে দেখেন আরেকজন কমে গেছে, কেটা কেটা জানি কমে গেছে। হ্যাঁ, আরেকজন ডিসকানেক্ট হয়ে গেছে এই কিছুক্ষণ আগে, এরকম আপ ডাউন হয়। আরিফ ভাই, সিআর কে নিয়ে আপনারা আরো এক্সট্রা কিছু পাবলিকে ঢুকান তাড়াতাড়ি, as soon as possible ঢুকায় দেন। হ্যাঁ, এটা নিয়ে কথা বলছিলাম, গতকালকেও বলছিলাম, আজকেও বলছি। ঢুকায় দেওয়ার ব্যবস্থা করে দেন, নাহলে প্রবলেম আছে, এটা বিশাল প্রবলেম আছে। দেখবেন যে এই পুরো ব্যাচটাকে ক্লোজ করে দিবেন মিনিস্ট্রি থেকে, যখন এরকম থাকে তখন ক্লোজ করে দিবেন। ঠিক আছে, ক্যারি অন, চালিয়ে যান, একটু দেখেন এদের বাকিদেরকে এনগেজ করা যায় কিনা। হ্যাঁ, চেষ্টা করতেছি ভাই, আবার লিস্ট খুলে আবার দেখতেছি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যালো
হ্যাঁ হাসান ভাই, এখন শোনা যাচ্ছে স্যার? এখন শোনা যাচ্ছে। তখন এই নেটের নেট চলে গেছে তো, নেট সমস্যা করছিল, বুঝতে ফোনের নেট পারছি। দিয়ে ফোনের নেট দিয়ে চালাচ্ছি এখন। বলছি ম্যানিপুলেশন কেউ পারেন না, না? আমি পারি না স্যার। আচ্ছা, ম্যানিপুলেশন কেন শিখবো, কেন দরকার ম্যানিপুলেশন, সেটা সেই বিষয়টা কি জানা আছে? কেন শিখবো ম্যানিপুলেশন, কেন দরকার, এটা বুঝেন। ম্যানিপুলেশন হচ্ছে 3-4টা ইমেজ খন্ড খন্ড ওইখান থেকে নিয়ে আইসা একটা ইমেজ তৈরি করা। হ্যাঁ, 3-4টা ইমেজ, সাপোজ হচ্ছে আমরা অনেক সময় দেখি যে এরকম, আমি একটা ছবি নেই, তাহলে একটা ছবি বের করি। আচ্ছা, আমরা তো অনেক সময় দেখি না যে ওই যে মোবাইল থেকে বা টেলিভিশন থেকে হচ্ছে এই কি বলে একটা বাঘ বের হয়ে আসতেছে, ফুটবল খেলার সময় দেখি যে ফুটবল বের হয়ে কিক দিচ্ছে টেলিভিশনের ভিতরে, বল বের হয়ে যাচ্ছে বাইরে, এরকম দেখি না? জি স্যার। তো ওইটা হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন। তো ওইটা কেন করে? ওইটা হচ্ছে একটা অ্যাট্রাকশন। হ্যাঁ, ওইটা একটা অ্যাট্রাকশন। যেমন হচ্ছে আমরা কি বলে এই আপনারা কেউ আরএফএল তো চিনেন না? আরএফএল ব্র্যান্ড, জি আরএফএল এর একটা আরএফএল এর চেয়ারের অ্যাড দেয় যখন, তখন সেই চেয়ারের অ্যাডে দেখায় যে এই এটা কি বলে যে হাতি দাঁড়ায় আছে, চেয়ার ভাঙে না, কিন্তু নিচে মাটি ফাইটা গেছে, এরকম দেখা না? জি স্যার। জি তো ওইটা হচ্ছে ম্যানিপুলেশন, ঠিক আছে? ওটা হচ্ছে ম্যানিপুলেশন। চেয়ারের উপরে একটা হাতি বসাইলো, হাতি বসায় তারপরে হচ্ছে নিচে হচ্ছে জমিনটা হচ্ছে ফাটাইয়া দিল। হ্যাঁ, যে চেয়ার অনেক মজবুত, এটা বোঝায় আর কি, যে চেয়ারটা অনেক মজবুত। স্যার এরকম একটা বিজ্ঞাপন দেখছিলাম ফেসবুকে। এরকম একটা বিজ্ঞাপন দেখছিলেন? তো এটা হচ্ছে বিজ্ঞাপনের কাজ। এটার বলে হচ্ছে বিজ্ঞাপনের কাজ, মানে সোশ্যাল মিডিয়া অ্যাড, যে কাজটা বলি না আমরা, সোশ্যাল মিডিয়া অ্যাড। জি জি স্যার। সোশ্যাল মিডিয়া অ্যাডে হচ্ছে আমাদের এই টাইপের কাজ প্রয়োজন হয়। তো ইমেজ ম্যানিপুলেশন মানে হচ্ছে কিছু ম্যানিপুলেশন আছে যেটা হচ্ছে অবাস্তব। হ্যাঁ, অবাস্তব, কিন্তু বাস্তবিকভাবে তুলে ধরা। যেমন হচ্ছে এই যে দেখেন, এই যে সব চাপ কুপোকাত বেঙ্গল লেখো ক্লাসিক চেয়ারে। হ্যাঁ, এটা দেখছেন? জি স্যার। জি স্যার। যে চেয়ার, মানে চেয়ার অনেক মজবুত, হাতি দাঁড়ায় আছে, তারপর চেয়ার ভাঙতেছে না, কিন্তু মাটি ফাইটা গেছে, বুঝছেন? এটারে বলে হচ্ছে ম্যানিপুলেশন। তো ম্যানিপুলেশন ব্যবহার করে হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যানার তৈরি করার জন্য। এটা এটা একটা সোশ্যাল মিডিয়া ব্যানার কি করছে, যে গুগল ম্যাপে নিজের রাস্তা নিজে খুঁজুন। এটা কোন কোম্পানি? লোটাস, ABC লোটাস, এটা একটা কোম্পানি। তো তারা এইভাবে অ্যাড দিছে। তারপরে এই যে হাবিবি জগ, স্বচ্ছতাই শুদ্ধতা, একটা জগ একদম কি বলে লেকের মাঝখান থেকে উঠে আসছে, এরকম দেখা যাচ্ছে। তো এই যে ম্যানিপুলেশন, জগটা বসাইছে আর নিচে এই যে একটা জগ পানিতে রাখলে বা একটা হাত পানিতে যখন আমরা কি বলে চুবাইয়া ফেলি, তখন পানি ছড়ায় যায় না চারপাশে? তো এই জগটা রাখছে, পানি ছড়ায় গেছে, এই যে কাজটুকু করলো, এটা ম্যানিপুলেশন। এখন ম্যানিপুলেশন হচ্ছে এই যে সাগরের মাঝখানে একটা জগ দিল, এটা কি ম্যানিপুলেশন বলে? ঠিক আছে, সাগরের মাঝখানে কি জগ থাকে? মানে স্বচ্ছতা বোঝানোর জন্য, এই যে স্বচ্ছতা, যে এই জগের এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে হচ্ছে ওই পাশের ভিউটা দেখা যাচ্ছে, এটা বোঝানো হয়েছে। তো এটা কিভাবে করছে এটা তো বুঝেন, যে এই ছবিটাই হচ্ছে জগের উপরে মাস্কিং করছে, ওইটা এখান থেকে হালকা করে দিছে। তারপরে এই যে কি বলে জিপ, হ্যাঁ, এটা হচ্ছে একটা ধরেন ট্রাভেলিং কোম্পানির একটা ট্রাভেলিং যে
কোম্পানি, সেটা একটা অ্যাড, জিপ গাড়ির অ্যাড। মানে এই জিপ গাড়িটা হচ্ছে যত দুর্গম পথই হোক এই জিপ গাড়ি চলে, এটা বোঝানো হইল। ভাঙ্গা রাস্তাটা হ্যাঁ, বাংলা রাস্তা দিয়েও চলে এই গাড়িটা, মানে গাড়িটা এত শক্তিশালী। তারপর এটা কি একটা অরেঞ্জি গাম মানে চুইং গাম, ঠিক আছে। চুইং গামের মধ্যে হচ্ছে কমলার যেই ব্যাক সাইডে যে আঁশটা আছে, আঁশটা বসায় দিল, যে বাকলা মানে ছোকলাটা বসায় দিল, মাস্কিং করলো, আর এখানে একটা পাতা দিয়ে দিল, অরেঞ্জি গাম, ঠিক আছে। তারপরে হচ্ছে ওমরা প্যাকেজ, এই যে একটা বানাইলো, সোশ্যাল মিডিয়া ব্যানার বানাইলো, উপরে হচ্ছে মক্কা শরীফের ছবি দিল, নিচে আবার আকাশ দিয়া হচ্ছে আকাশ মিলাই দিল, এমন ভাবে মিলাই দিল মানে প্রথম দেখাতে মনে হবে না যে দুটা আলাদা আলাদা ছবি, এটা মনে হবে না। এই টাইপ একটা ব্যানার করলো, সোশ্যাল মিডিয়া ব্যানার, এই সোশ্যাল মিডিয়া অ্যাড ব্যানার, ঠিক আছে। তারপরে এই খাবারটা উঠায় না অন্য একটা, আপনি যদি এই হোটেলে যান, কি কারি লিফ, এই কারি লিফে যদি যান, কারি লিফে গিয়ে দেখবেন এই ধরনের কোনো টেবিলই নেই। তো এই ধরনের টেবিল নাই, বাট যখন আমি অ্যাড দিলাম তখন আমি এই ধরনের টেবিল বসাইলাম, তার উপর একটা খাবারের প্লেট বসাইলাম, তার নিচে একটা ছায়া দিলাম, এটাও এক ধরনের ম্যানিপুলেশন, ঠিক আছে। তারপরে এই যে এই টাইপ ব্যাকগ্রাউন্ড দিল, একটা ব্যাকগ্রাউন্ড দিল আলপনা টাইপের, তার উপরে হচ্ছে এই যে মিষ্টির একটা বাটি বসায় দিল, তার উপর মিষ্টি আইনা দিয়ে দিল। তাহলে এখানে কয়টা ছবি, একটা, দুইটা, তিনটা, ঠিক আছে। তিনটা ছবি দিয়ে একটা ইমেজ তৈরি করলো, এটা বলে ম্যানিপুলেশন। তারপরে এই যে মনে করেন যে মোবাইল নিচে, তার উপরে টেবিল দিয়ে বসে আছে। তো আমরা ওই ধরনের একটা ইমেজ তৈরি করা শিখবো আজকে, সেটা বলে ম্যানিপুলেশন। এই যে যেমন হচ্ছে যে মোটরসাইকেল চালাচ্ছে, মোটরসাইকেলের একটা কার্টুন চলতেছে, সেটা মোবাইলের ভিতর থেকে বেরো যাচ্ছে, এরকম দেখা যাচ্ছে না এরকম। তারপরে হচ্ছে এই যে মোবাইলের ভিতর থেকে বের হয়ে তারা খাবার পরিবেশন করতেছে, মানে এটা হচ্ছে ওই যে হাংরি নাকি একটা সাইট আছে, hungryNaki.com, ওরা হচ্ছে ফুড পান্ডার মতো ফুড ডেলিভারি করে। এই যে একটা কাজ করলো, এটা বলে ম্যানিপুলেশন। যেখানে একটা মরুভূমির একটা ইমেজ বসালো, তারপর একটা সাগর দিল, তার এখানে মোবাইলটা বসাই দিল, এইভাবে কাজটা করছে। তো এইগুলি হচ্ছে ম্যানিপুলেশন। তো একটা প্রসেস জানলে আর একটা প্রসেস তৈরি করা যায়, তা আমরা একটা প্রসেস আজকে জানবো, ম্যানিপুলেশনের একটা প্রসেস আজকে শিখবো, শিখে হচ্ছে এই ম্যানিপুলেশন করাটা বুঝবো। কারণ সোশ্যাল মিডিয়া ব্যানার করতে গেলে ম্যানিপুলেশনের দরকার হয়। জানা দরকার। জি স্যার। এটাও হচ্ছে ওই যে গ্রাফিক ডিজাইনের একটা পার্ট, যে ফটোশপ এডিটিং বলে আর কি, ফটোশপ এডিটিং এর একটা পার্ট এই কাজটা। যেমন হচ্ছে আমি একটা ইমেজ নিচ্ছি, আপনাদেরকে জাস্ট ভিউটা দেখাই। মানুষ কমে গেল কেন আবার 12 জন হয়ে গেল, মানে 11 জন চলে আসছি। প্রথমে কিন্তু আমরা 16 জন ছিলাম, আমি সহ 16 জন ছিলাম, তার মানে আমি ছাড়া 15 জন ছিলাম। কেটা নাই,
মামুন আছে, মুরাদ আছে, হাসান মেহেদি আছে, সাইদ আছে, বুলবুল, মিথুন, রব্বানী, রূপম, সুমন, আফরোজা, স্বজন। কে নাই? বুলবুল আছে, আছে। কে জানি আসছিল, আরো কে কে ছিল ভুলেই তো গেছি, দূর ঝামেলা হয়ে গেল। আচ্ছা, সাপোজ এইভাবে নিলাম আর কি ইমেজ। মনে করেন একটা মোবাইলের ইমেজ নিছি আর কি, মোবাইলটা এরকম শোয়ানো, হ্যাঁ এরকম শোয়ানো টাইপ একটা মোবাইল নিছি। আর মাছ ধরার একটা মাছ ধরার কিছু ছবি নিছি। মাছ ধরা না, আমরা আজকে অন্য কিছু চালায় দেবো, অন্য কিছু চালায় দেবো। এই যে মনে করেন মোবাইলটা নিলাম, এটা হচ্ছে ফটোশপে নিয়ে যাই। আসলো। এরপর হচ্ছে সাপোজ এই গাড়িটা নিয়ে যাই, হ্যাঁ গাড়িটাই নিয়ে গেলাম। তাহলে সবার প্রথমে যে কাজটা করতে হবে, এটা একটা কপি করলাম, এই লেয়ারটা কপি করলাম। এটা আপাতত বন্ধ থাক, এটা মেইন ইমেজ, মেইন ইমেজটা থাক মেইন ইমেজের জায়গায়। এখন হচ্ছে এর উপরে, এই ডিসপ্লের উপরে একটা বানাবো, একটা শেপ বানাবো। ডিসপ্লের উপরে একটা শেপ ক্রিয়েট করব, পাথ না শেপ দেব। আপাতত হচ্ছে ফিল্ডটা বন্ধ করে রাখলাম, স্ট্রোক অন করে নিচ্ছি। ঠিক আছে, দেখতেছেন? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে পয়েন্ট দিয়ে একটা মোবাইলের উপরে একটা শেপ বানাবো, মানে ডিসপ্লের মতো। ম্যানিপুলেশন পারলে একটা সুবিধা আছে কি জানেন? ম্যানিপুলেশন পারলে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে মকআপ বানানো যায়। মিলালাম, এখন হচ্ছে স্ট্রোক বন্ধ করে দেবো, আর হচ্ছে ফিল কালারটা অন করে দিলাম, স্ট্রোকটা বন্ধ করে দিলাম। এখন মোবাইলের ডিসপ্লে তো লাল হয় না, তাই না? মোবাইলের ডিসপ্লে যখন দেখায় তখন তো লাল দেখা যায় না, সেটা একটু এরকম গ্রে গ্রে কালার দেখা যায়, তাই না? জি স্যার। এরকম গ্রে কালার, একটু গ্রে কালার দিলাম, দিয়ে হচ্ছে এখন মোবাইলের ডিসপ্লে তো এরকম প্লেন হয় না, চারপাশ থেকে তো হচ্ছে আবার একটু থাকে, একটু মনে হয় যে ভিতর দিক থেকে একটা কিছু আসতেছে এরকম দেখা যায়। তো আবার এখানে কর্নারগুলি মিলে নাই, কর্নারগুলি একটু মিলাই দেবো। সেটা হচ্ছে লেয়ারটা সিলেকশন করলাম, ডিরেক্ট সিলেকশন টুল থেকে হচ্ছে এই কর্নারটা ধরলাম, এই কর্নারটা ধরে হচ্ছে একটু ড্র্যাগ করে একটু এদিকে সরিয়ে দিলাম। এটা একটু মিলানোর চেষ্টা করবো, যাতে ডিসপ্লেটা আমি যেটা বানাচ্ছি সেটাই যেন দেখা যায়, ওদের যেটা আছে ওটা যেন দেখা না যায়। করলাম, মোটামুটি এই করলাম। এখন এর উপরে একটা ইনার শ্যাডো দিব, ঠিক আছে? ইনার শ্যাডো, ভিতরের দিকে একটা শ্যাডো দিব। ড্রপ শ্যাডো হচ্ছে নিচের দিকে শ্যাডো দেয়, কোনো একটা বস্তুর শ্যাডো দেয়। এই যে একটা শ্যাডো চলে আসলো না এখানে, যখন এখানে ক্লিক করলাম এই যে একটা শ্যাডো চলে আসলো, তার মানে কি এই মোবাইল মানে ভিতরের দিকে মানে ভিতরের দিকে আছে, মানে ডিসপ্লেটা ভিতরের দিকে আছে, এটা বোঝানো হচ্ছে।
আমি এই দুইটা পাশ দেখাইলে হচ্ছে আমার সুবিধা হয়। তাহলে দুটা পাশ দেখাইলে দুটা ডিসপ্লের এই পাশটা আর এই পাশটা দেখালাম, তাহলে আমার এই পাশটা বুঝতে অসুবিধা হবে না যে ডাইভা আছে। হ্যাঁ, মানে কি বলে, এটা ডিসপ্লে, এটা বুঝতে অসুবিধা হবে না। এই এখন তো ক্লিয়ার হয়েছে না? জি এখন মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে যে এটা ডিসপ্লে। এখন আমরা যেই গাড়িটা এখানে নিয়ে আসবো সেটা নিয়ে একটু কাজ করি। এটা একটা লেয়ার কপি করে নিলাম। এখন হচ্ছে আগে গাড়ি করে নিই, গাড়িটা কাইটা নেই। পেন টুল চালাতে পারেন সবাই? এখন অবজেক্ট কাটবো, মানে শুধু গাড়িটা নিব, সেজন্য আমরা এখান থেকে সিলেকশন করবো হচ্ছে পাথ সিলেকশন করবো। তো এখান থেকে শুরু করি। এটা কি গাড়ির বডি? না স্যার আমি তো পাইনি। তো একটা বিষয় মনে রাখবো, সেটা হচ্ছে যে কোনো অবজেক্টের বডি থেকে হচ্ছে 1 পিক্সেল পরিমাণ আমরা কাটতে পারবো, এর বেশি কাটতে পারবো না। মানে প্রোডাক্টের থেকে হচ্ছে 1 পিক্সেল, ধরো 1 চুল পরিমাণ ওর বডি থেকে কাটতে পারবো, কিন্তু অনেকটুকু কাটতে পারবো না। অনেকটুকু কাটলে হচ্ছে আমার প্রোডাক্টের শেপ নষ্ট হয়ে যাবে। প্রথম পেন টুল চালাতে অনেক বিরক্ত লাগবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু পেন টুল হচ্ছে ফটোশপের একটা প্রাণ, মানে ফটোশপ পারলে হচ্ছে, ফটোশপে আসলে পেন টুলটা জানতে হবে, এটা বাধ্যতামূলক অনেকটা। কারণ এটা জানলে হচ্ছে অনেক সুবিধা। শুধু ফটোশপে না, ইলাস্ট্রেটরে গিয়েও তো পেন টুলের কাজ আছে। কোনো কি বলে, অবজেক্ট তৈরি করতে, মানে ডিজাইন তৈরি করতে গেলে তো এই পেন টুল লাগবে। কাস্টমাইজড শেপ তৈরি করতে গেলেই পেন টুল লাগবে। তাহলে ওই যে আমরা গত ক্লাসে বলছিলাম যে পেন টুল চালাতে গেলে দুটা কিবোর্ড থেকে হচ্ছে দুটা অপশন ব্যবহার হয়, একটা হচ্ছে অল্টার আর একটা হচ্ছে কন্ট্রোল। কন্ট্রোলের কাজ দেখাইছিলাম, কন্ট্রোলের কাজ এখানেও দেখবো আমরা আজকে। এই যে যেমন অল্টার প্রেস করে হচ্ছে আমি এই যে মুভ করতেছি, আমার এই হ্যান্ডেল মুভ করতেছে, এইখানকার এই হ্যান্ডেলটা কিন্তু মুভ হচ্ছে না। আবার কন্ট্রোল প্রেস করে যদি এই হ্যান্ডেল মুভ করি, তাহলে আমার এইখান থেকে একটা কার্ভ হয়ে গেল, তাহলে বাড়তি অংশ সিলেকশন হয়ে গেল, তাই না? আবার কন্ট্রোল ধরে হচ্ছে আমি এটা মুভ করে এখানে একটু ভিতরে ঢুকাই দিতে পারবো, ভুল করলে ভুল শুধরাইতে পারবো। তো নিখুঁত ভাবে কাটবো না, কাইটা নিবো আর কি কোনো রকম। এটা হচ্ছে গাড়ির একটা সামনে যে নেম প্লেট আছে সেটার জায়গাটুকু দেখা যাচ্ছে, তো গাড়ির নেম প্লেট নিব না। আচ্ছা নিয়ে যাই।
এখানে এসে এখন এই অল্টার প্রেস করে হচ্ছে এই হ্যান্ডেলটা ছোট করে এদিকে ইন্ডিকেট করে দিলাম যে মাউসটা আমার এদিকে আসবে, তাহলে মাউসটা এদিকেই আসবে, অন্যদিকে আর যাবে না। তো এই এই যে অল্টার প্রেস করে হচ্ছে এই হ্যান্ডেলটা আগে দিচ্ছি বা ছোট করে দিচ্ছি, বাড়াই দিচ্ছি, ওর কাজই হচ্ছে মাউসটার রাস্তা দেখা দেওয়া, মাউসকে রাস্তা দেখা দেওয়া যে মাউসটা কোন দিকে গেলে ভালো হবে বা কোন দিক যাবে। বুঝছেন? জি স্যার। জি স্যার ওকে স্যার। এটা ভালো চালাতে পারবে হচ্ছে স্বজন মনে ভালো চালাতে পারে না পেন্টুল? পারি স্যার একটু মোটামুটি, একটু মোটামুটি আবার কি? খুব ভালো পারি না তো, ও খুব ভালো পারি না। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। পেন্টুল নিয়ে হচ্ছে প্রতিদিন যদি তুমি 4টা কি 5টা ইমেজ নিয়ে কাজ করো, তাহলে আমার বিশ্বাস যে 15-20 দিনের মধ্যে তোমার হাত চলে আসবে, একদম প্র্যাকটিস করতেছি স্যার। হ্যাঁ একদম স্মুথলি কাটতে পারবা, কোনো সমস্যা হবে না। আব্দুল্লাহ মামুন, মামুন আছে? এখানে চাকাটা আন্দাজ করে কাটতে হবে, ঠিক আছে? মামুন কতদিন সময় লাগে পেন্টুল আয়ত্ত করতে, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ কাজ করলে? স্যার আমি তো একটু একটু শিখছিলাম, মানে সময় লাগে 10-15 দিন, 5-7 দিন করলে মোটামুটি পাওয়া যায়। ওইটাই বললাম আর কি, যে প্রতিদিন যদি 5টা করে ইমেজ নিয়ে কাজ করে তাহলে 10 থেকে 15 দিনের মধ্যে হাত চলে আসবে। এটা ইজি ইমেজ গুলো পাওয়া যায়, অনেক ইমেজ আছে অনেক কমপ্লেক্স, এগুলো করলে না করলে ইজি গুলো পাওয়া যায়। ইজি গুলো তো ইজি, কমপ্লেক্স গুলো তো করতে হবে, কমপ্লেক্স গুলো নিয়েই কাজ করতে হবে আগে, যেমন হচ্ছে কোলাপসিবল গেট, বাইসাইকেল, মোটরসাইকেল। জি স্যার, বাইসাইকেল অনেক বাইসাইকেল অনেক টাফ। তারপর হচ্ছে কি বলে অর্নামেন্ট আছে, কিছু জুয়েলারি আইটেম আছে যেগুলির ব্যাকগ্রাউন্ড কাটা খুব হেভি সময় নেয়। কিছু কিছু ইমেজের কালারের কারণে আবার কাটতে সময় লাগে, ব্যাকগ্রাউন্ড উপরে ইমেজও হোয়াইট, ব্যাকগ্রাউন্ডে হোয়াইট হয়। ব্যাকগ্রাউন্ডে তো নিজের নিজের কাজ করার জন্য অ্যাটলিস্ট জানা থাকতে হয়, নিজের কিছু টুকটাক কাজ থাকে না, এই ছবির জি স্যার। ব্যাকগ্রাউন্ড ফালাই দেওয়া, ছবিটা ব্যাকগ্রাউন্ড ফালাই দেওয়া হচ্ছে, পাসপোর্ট সাইজ ছবি বানানো, এরকম অনেক টুকিটাকি কাজ আছে যেগুলি হচ্ছে, যেগুলি কাজের জন্য হচ্ছে নিজে থেকে হচ্ছে জানা লাগে, এই পেন্টুল জানা লাগে। এই যে মিলাই দিলাম একদম, যেখান থেকে শুরু করছিলাম সেখানে মিলাই দিলাম, পরে যদি আমার আবার লাগে এই কাজ, এই জন্য আমি আগে এই পার্টটা সেভ করে নিই। এই যে পাথ করলাম, এই পার্টটা এখন সেভ করে নেব। পাথে আসলাম, এসে হচ্ছে এখান থেকে সেভ পাথ, পাথ 1 দিয়েই সেভ করে নিচ্ছি, যাতে পরবর্তীতে আমার আবার যদি লাগে সেজন্য কাজ করতে যেন সুবিধা হয়। তো হচ্ছে এখন কন্ট্রোল এন্টার দিয়েছে, সিলেকশন করলাম, কন্ট্রোল এন্টার, তারপর হচ্ছে ইনভার্স করে নেব, কন্ট্রোল শিফট কন্ট্রোল আই দিয়ে হচ্ছে ইনভার্স করবো। এখান থেকে আবার ম্যানুয়ালি করলাম, করে হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে হচ্ছে শুধু গাড়িটা কপি করে নিচ্ছি আপাতত। হ্যাঁ, শুধু গাড়িটা কপি করে নিচ্ছি কন্ট্রোল জে দিয়ে, কন্ট্রোল জে দিয়ে শুধুমাত্র গাড়ি কপি করে নিচ্ছি, দেন শুধু গাড়ি কপি হয়েছে। ব্যাক মানে এই ইমেজটা, যে ইমেজটা আগে ছিল সেই ইমেজটা সেই ইমেজের জায়গায় আছে, এইভাবে রাখলাম। এখন হচ্ছে এই দুটো ছবি, গাড়িটা সিঙ্গেল গাড়ি আর হচ্ছে ইমেজ দুটাই হচ্ছে আমি ড্র্যাগ করে আমার মোবাইলের কাছে নিয়ে যাই। এখন দুইটাকে একটু ছোট করতে হবে, কারণ আমার মোবাইলের ইমেজটা একটু ডিফারেন্ট, মানে এই রাখলাম। এখন এই ছবিটা হচ্ছে আগে একটা মাস্কিং করি,
এরকম। এই যে এখানে গাড়ি দেখে মনে হচ্ছে না, এই যে উপরে যে গাড়িটা আছে নিচে দেখেন, মানে পুরো গাড়িটাই হচ্ছে মোবাইলের ভিতরে আছে আর বাকিটুকু হচ্ছে বাইরে আছে। এখন এটা দেখে মনে হচ্ছে না যে গাড়ি কি বলে, এই ইমেজটা মানে গাড়িটা হচ্ছে মোবাইলের ভিতর থেকে বের হয়ে আসছে। জি স্যার। আমি যদি দুটা ইমেজ ধরে ছোট করি, দুটা ইমেজ ধরে যদি ছোট করি, তারপরে এইভাবে যদি নিয়ে আসি, এই করলাম, এই হচ্ছে ম্যানিপুলেশন। এখন যে কোনো কিছু করতে পারে, এটা জাস্ট আমি একটা গাড়ি দিয়ে দেখালাম। তারপরে হচ্ছে হালকা কাজ করতে হবে, এখানে একটু শ্যাডো ক্রিয়েট করতে হবে। আমরা একটু শ্যাডো ক্রিয়েট করার চেষ্টা করি, দেখি শ্যাডো হয় কিনা। এখন একটা নতুন লেয়ার নিব, ক্রিয়েট নিউ লেয়ার, নতুন একটা লেয়ার নিলাম। নতুন লেয়ার নিয়ে হচ্ছে একটা বৃত্ত বানাই, একটা ইলিপস নিলাম, একটা ইলিপস নিলাম, নিয়ে হচ্ছে এখানে কালার দেব। এখানে সংক্ষিপ্ত উপায়ে মানে শর্টকাটে কালার দেওয়া যায়, যেমন কন্ট্রোল ব্যাক স্পেস, কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস যদি দেই তাহলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আসবে, ঠিক আছে। কন্ট্রোল ব্যাক স্পেস দিলে ব্যাকগ্রাউন্ড কালার আসবে। আর কন্ট্রোল অল্টার ব্যাক স্পেস যদি দেই তাহলে এই যে ব্ল্যাক কালার চলে আসলো, ফোরগ্রাউন্ডে যে কালারটা আছে সেটা চলে আসলো। আমি আবার আরেকটা কালার দিই, এখানে ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ডে রেড কালার দিলাম। এখানে কন্ট্রোল ব্যাক স্পেস দিলে ব্যাকগ্রাউন্ড কালার আসবে, ঠিক আছে। আর অল্টার ব্যাক স্পেস দিলে হচ্ছে ফোরগ্রাউন্ড কালার আসবে, বুঝছেন? জি জি স্যার। ওকে জি স্যার। ওকে, এখন হচ্ছে এটা আমার এইভাবে আমার ব্যাকগ্রাউন্ড মানে একটা লেয়ার তৈরি করলাম, এই যে এই লেয়ারটা তৈরি করলাম। আমি যদি ক্রিয়েট নিউ লেয়ার, এই নতুন লেয়ার না নিতাম তাহলে এটা মুভ করতে পারতাম না। যেমন হচ্ছে আমি এটা অফ রাখলাম আপাতত, এইভাবেই ছিল না, এইভাবেই ছিল, এই লেয়ার সিলেকশন ছিল। এখন যদি আমি এখানে একটা বৃত্ত, আবার যদি একটা বৃত্ত ক্রিয়েট করি, একটা ইলিপস নিলাম, নিয়ে হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম। এখন এটা মুভ করার কোনো অপশন নেই, এই যে এটা গাড়ি যে 3 নম্বর যে লেয়ারটা আছে সেই লেয়ারের সাথে অ্যাড হয়ে গেছে, বুঝছেন? জি স্যার। আমরা যখন শেপ নিব, শেপ যখন বানাবো তখন অটোমেটিক লেয়ার তৈরি হবে। যেমন হচ্ছে আমি শেপ ক্লিক করলাম, করে হচ্ছে এই যে শুরু করতেছি, এই যে দেখেন শেপ তৈরি হয়ে গেছে, অটোমেটিক লেয়ার তৈরি হয়ে যাবে। কিন্তু আমি যখন অন্য কি বলে ডিফারেন্ট টাইপ, যেমন হচ্ছে এই যে একটা বানালাম, একটা বৃত্ত নিলাম, হ্যাঁ একটা বৃত্ত নিলাম, সেই বৃত্তটা হচ্ছে আমি নতুন একটা লেয়ার ক্রিয়েট করে নিছি, এই জন্য এই লেয়ার এটা মুভ করা যাচ্ছে। আর ওইভাবে মুভ করা যায় না। এখন হচ্ছে এই লেয়ারটা গাড়ির নিচে দিয়ে দিলাম, এইভাবে দিলাম। আর সেটা দেওয়ার আগে হচ্ছে এটা একটু কিভাবে শ্যাডো বানাবো সেটা একটু দেখে নিই। কিভাবে এটা শ্যাডো বানাবো হচ্ছে ফিল্টার মেনুতে যাব, ফিল্টার মেনুতে গিয়ে হচ্ছে ব্লারে গিয়ে হচ্ছে গেসিয়ান ব্লার, ঠিক আছে। গেসিয়ান ব্লারে ক্লিক করলাম, দেখুন 25 পিক্সেল দেওয়া আছে, এখানে কিন্তু ব্লারটা এখন কম দেখা যাচ্ছে। আস্তে আস্তে একদম 0 নিয়ে আসলাম, এটা সলিড। যখন আস্তে আস্তে বাড়াচ্ছি তখন এটা আস্তে আস্তে আমার ব্লার হচ্ছে, মানে ব্লার হচ্ছে। এখন এই যে একটা ছায়া তৈরি হলো, এই ছায়াটা দেখে মনে হচ্ছে না গাড়ির একটা ছায়া পড়ছে এখানে। জি স্যার। তাহলে এই ছায়াটা এতটুকু পরিমাণ মনে করেন ঘোলা করলাম, ঘোলা করার পর এই ছায়াটা হচ্ছে আমি উপরে উঠাবো, উপরে উঠে একটু পিছনে নিয়ে যাই, পিছনে নিয়ে গেলাম। তারপরে হচ্ছে এখন যদি এই ছায়াটা যদি মনে হয় যে বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে তাহলে অপাসিটি কমাবো। সাপোজ 30% কমে 70% করলাম, তাও ভালো মনে করেন হচ্ছে না, তাহলে 50% করেন বা 40% করেন, 50
100% করলাম। এখন ছায়া মনে হচ্ছে, একটা ছায়া দেখা যাচ্ছে নিচে। এটা যেমন হচ্ছে ক্রিয়েট শ্যাডো, মানে নিজের থেকে হচ্ছে শ্যাডো ক্রিয়েট করা, মানে নিজে নিজে শ্যাডো ক্রিয়েট করলাম। আমার চাইলে এই শ্যাডোটা চিকন মোটা করতে পারবো, এই যে চিকন মোটা করতে পারবো, বাড়ায় কমায় নিতে পারবো। এটা হচ্ছে ক্রিয়েট শ্যাডো, মানে নিজে থেকে হচ্ছে শ্যাডো ক্রিয়েট করলাম। আরেকটা হচ্ছে কি বলে, মানে রিয়েল শ্যাডো, মানে যেই প্রোডাক্টটা নিচ্ছি সেই প্রোডাক্টের একটা শ্যাডো আছে, সেই শ্যাডোটা কপি করে নিয়ে ওই শ্যাডোটা হচ্ছে আমার প্রোডাক্টের নিচে বসানো দেওয়া, সেটা হচ্ছে রিয়েল শ্যাডো। আর এটা হচ্ছে ক্রিয়েট শ্যাডো। তো এই ছিল মোটামুটি একটা ছোটখাটো একটা ম্যানিপুলেশন। আরেকটা ইমেজ যাই দেখি, আর একটু ডিফিকাল্ট কোনো ইমেজ নেওয়া যায় কিনা। একটা বাঘের ছবি নেই দেখি তো। একটা বাঘের ছবি নেই, সেটা বসাই, ম্যানিপুলেশন করি একটা। কোনটা নিব? মনে করেন এটা নেই, হ্যাঁ জি স্যার। এটাই নেই, যেটাই নেই, মানে পেন টুল দিয়ে কাটতে হবে, আর যেটাই নেই পেন টুল দিয়ে কাটতেই হবে। রেজুলেশন মনে হয় কম কম দেখা যাচ্ছে, আচ্ছা নিয়ে দেখি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে ইমেজের রেজুলেশন খুব ভালো হইতে হয়, ইমেজের রেজুলেশন ভালো না হলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। খুব খারাপ, খুবই খারাপ অবস্থা। এই ইমেজ খুব খারাপ। এটাও তো খুব বাজে অবস্থা, ধর হইলো না। ও এইখানে যাই কেন? আমরা তো, আপনারা তো আমার মনে করে দেবেন না যে পেক্সেল আছে, পিক্সাবে আছে, আনস্প্লয়েড আছে, এগুলি মনে আছে, এগুলি ভুলে গেছেন? তাহলে মনে করে দিবেন না এগুলি, এগুলি তো, এটাই তো সবচেয়ে সলিড জায়গা ইমেজ ডাউনলোড করার জন্য। কারণ এর সাথে ভালো রেজুলেশন তার কথা পাবো না। যাক, একটা তো নিচে আপাতত, ওটা দিয়ে কাজ করি। তাহলে পাত করবো, পাত নিলাম। হ্যাঁ বলেন। যখন পেন টুল দিয়ে ইমেজটাকে আমরা ইয়ে করবো, তখন একটা সমস্যা ছিলাম স্যার আমি। হ্যাঁ বলেন। নিচের দিকে যান, আমি দেখাচ্ছি, মানে পায়ের কাছে যান। হ্যাঁ, এই যখন পায়ের মাঝখানে যখন একটু ফাঁকা থাকে, ব্যাকগ্রাউন্ড দেখা যায়, ওই জায়গাটায় কি করবো? ওই জায়গায় ব্যাকগ্রাউন্ড দেখা গেলে সেখানে ওইভাবেই কাটা ফেলতে হবে, ব্যাকগ্রাউন্ড নাই করতে হবে না, আমি তো মনে করেন পুরোটা একবার কাটলাম, কাটার পরে আবার পা দুইটার মাঝখানে বা লেজের দিকে একটা রাউন্ড থাকতেছে, ওই জায়গাটা আমি কিভাবে কাটবো? আবার নতুন করে কাটবো? ও আচ্ছা, আবার নতুন করে দেখবো না? তাহলে হচ্ছে গাড়ি, একটু ওই গাড়ি নিলাম না, গাড়ির কাজ করলাম না? জি স্যার। আচ্ছা, গাড়িটাই ওপেন করি। সাপোজ গাড়িতে মনে করেন কোনো একটা জায়গায় ভুল হয়েছে, এরকম পাওয়া গেল, পুরো ইমেজটা বন্ধ করে দিই, সিঙ্গেল ইমেজটা দেখি। সাপোজ গাড়ি কাটতে গিয়ে আমার কোনো অংশে ভুল হয়েছে, কোনো অংশে ভুল হয়েছে, মানে হচ্ছে
ধরে নিলাম যে এখানে কোনো একটা পার্ট ভুল হয়েছে, ধরে নিলাম, ঠিক আছে, বা কি বলে এখানে গাড়ি যে উইন্ডশিল্ড এটা সব সময় রাখছি, কিন্তু ক্লায়েন্ট বললো যে এই জায়গাটুকু বাদ দিয়ে দিতে হবে, হ্যাঁ এই জায়গাটুকু বাদ দিয়ে দিতে হবে, তাহলে কিভাবে বাদ দেবো? এটাই তো বিষয়। হ্যাঁ মেহেদি, জি স্যার। এটাই তো বিষয় নাকি? স্যার ওইটাও বিষয়, আর আমি মনে হয় বুঝাতে পারিনি স্যার। আচ্ছা বলেন, আবার একটু বোঝান তো। স্যার ধরেন একটা ঘোড়া কাটতেছি আমি, হ্যাঁ ঘোড়া কাটতেছি, এই যে এই বাঘটার এখানেই দেখেন, এই লেজটা যদি নিচের দিকে, এটা যদি বডির সাথে আবার লাগতো, এই যে এটা? নিচের এই জায়গাটা যদি পায়ের সাথে লাগতো, মাঝখানে একটা ফাঁকা জায়গা মাঝখানে থাকতো একটা না ফাঁকা স্যার? জায়গা হইতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝখানে একটা ফাঁকা জায়গা হইতো, তাহলে আমি ফাঁকা জায়গা মাঝখানটা কি করতাম? এই তো মাঝখানটা হচ্ছে আমি আবার মানে একটা পুরো বডিটা নিছি, পুরো বডিটা নিয়ে কাজ করছি, কাজ করে একটা পাথ সেট করলাম, ঠিক আছে, সেই পাথটা সেট করে নেবেন, এটা হলো মাল্টিপল পাথ, এটা মানে মাল্টিপল পাথ, পাথটা সেট করে নেবেন, তারপরে হচ্ছে মাঝখানে যে ফাঁকাটুকু আছে সেটা আবার পাথ করে কাটবেন, সেটা আবার পাথ করবেন, করে হচ্ছে ওই পার্টটাও সেভ করে নেবেন, পাথ 2 হিসাবে সেভ করে নেবেন, যেন ওইখানে আবার কাজ করতে পারেন পরবর্তীতে। জি স্যার, বুঝছেন? বুঝছি স্যার। বুঝতে পারছি, মাল্টিপল পাথ বলে, মানে একটা ইমেজে হচ্ছে অনেকবার পাথ করতে হয়, অনেক ফাঁকা ফাঁকা অংশ থাকে সেগুলি করতে হয়। আচ্ছা জি স্যার। এখন হচ্ছে পেন টুলে আসলাম, যেহেতু এটা অবজেক্ট আবার কাটতেছি সেহেতু পাথ অন করতেছি, কারণ এই বাঘটাই শুধু সিলেকশন করবো আমি, অন্য কিছু সিলেকশন করবো না। এখন এই বাঘের মধ্যে একটা বাঘ কাটতেছে যদিও, কিন্তু এখানে আরো একটা কাজ থাকে, সেটা হচ্ছে বাঘের যে পশম আছে, পশম তো কেটে যাবে কিছু, মাস্কিং বলে আর কি এটারে, তো এটার বলে হেয়ার মাস্কিং এর মতো একটা কাজ। তো হেয়ার মাস্কিংটা আমি আপাতত দেখাবো না, কারণ সেটাতে আমি একটু দুর্বল। অনেক কমপ্লেক্স কাজ ওটা। হ্যাঁ একটু কমপ্লেক্স কাজই, ওটা একটু ডিফিকাল্ট, ওটা হচ্ছে ইমেজ হিসাবে আমি আপনাদেরকে হয়তো বা দেখাইতেও পারবো, কিন্তু ইমেজ হিসাবে ওটা ভেরিফাই করে কোন ইমেজটা কতটুকু কিভাবে হবে সেটা ইমেজ হিসাবে ভেরিফাই করে, এই জন্য এক্সপার্ট মানে অ্যাডভান্স লেভেল দেখাইতে পারবো না, সেই জন্য আমি ওটা নিয়ে একটু কনফিউশনে থাকি, ওই জন্য আমি ওটা না দেখানোর চেষ্টা করি, কারণ যেটা নিয়ে আমি কনফিউশনে থাকি সেটা দেখাই না। আপনি ডিজাইন, ওটা এডিটিং এর পড়ে স্যার, এডিটিং এর মধ্যে পড়ে যাবে, ডিজাইন হ্যাঁ এর পড়ে। ফটো এডিটিং এর মধ্যে পড়ে যায়, তো আপনি যদি ডিজাইন নিয়ে কোনো বিষয় থাকে সেটা আমাকে জানতে চাইবেন, কোনো সমস্যা নেই, ডিজাইন নিয়ে আমি দেখাইতে পারবো একদম 100-এ 100, যেটা পারি না সেটাও দেখাবো, হ্যাঁ যেটা পারি না সেটা আমি আগে চেষ্টা করব, তারপরে আপনাকে দেখাবো, কিন্তু ভাই এই ইমেজ এডিটিং নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে যে বা স্যার আমি কি বলে একদম প্রফেশনাল ওয়েতে হাই এন্ড ইমেজ রিটাচিং কিভাবে করব, মাপ চাই ভাই, কারণ প্রচুর সময় লাগে এই কাজগুলিতে, প্রচুর সময় লাগে, এই জন্য আমি এই কাজ মাস্কিং প্লাস পোর্ট্রেট রিটাচ যেগুলো আছে আর কি, প্রচুর কমপ্লেক্স। কে বলতেছে? মামুন বলতেছে? জি স্যার। হ্যাঁ এটা ডিফিকাল্ট, আমার কাছে খুব কঠিন মনে হয়, কারণ হচ্ছে এই আর যে পরিমাণ সময় দেওয়া লাগে, ও মাই গডনেস। জি স্যার, ভাইয়া করে আমি দেখি তো স্যার, আমি বসে বসে দেখি আর কি, হ্যাঁ বুঝতে পারি প্রচুর কমপ্লেক্স, প্রচুর শুধু কমপ্লেক্সই না। এই যে মনে করেন দাড়ি কাটা ফেলাম, এখন দাড়ি কাটা ফেলতে হবে, আমার কিছু করার নেই, বুঝছেন? এই সবাই কি দেখতেছেন? আর সবাই বলতেছে এখন দাড়ি কাটা ফেলতে হবে, দাড়ি নেওয়া সম্ভব না। দেখতেছি স্যার। জি স্যার। দায়িত্ব নিয়ে এত ভালো লাগে। না নিলে নাই, ভালো না লাগলে ভাই কিছু করার নেই, জাস্ট ম্যানিপুলেশন এইভাবে করতে হবে, সেটা আমি দেখাচ্ছি। নিতে পারবো, তার জন্য এক্সপার্ট লাগবে স্যার, যে নিতে পারে এক্সপার্টরা নিতে পারে। কারণ এটা মাস্কিং, এটা আবার কেমন কেমন করে জানি, এটা হচ্ছে হেয়ার কি বলে হেয়ার মাস্কিং এর মতো, আমি জাস্ট তারপর একটু চেষ্টা করবো, দেখি নেওয়া যায়। এগুলো ফটোর কাজ করতে গেলে দাঁড়িয়ে আছে না স্যার, দাঁড়িয়ে ফটোর কাজ করতে গেলে দাড়ি আছে, দাড়ি মিয়া কাটবেন, বসে বসে দাড়ি কাটবেন, দাড়ি বানানো শিখবেন, দাড়ি বানায় দিয়ে দিবেন, দাড়ি বানানো যায় তো, ওই যে যার মনে করেন দাড়ি মোচ নাই, দাড়ি মোচ বানায় দেওয়া লাগবে না? স্যার, যার চুল নাই স্যার চুল এনে দেওয়া। চুল দেওয়া লাগবে, তো চুল বানানো যায় তো, চুল তো রোপণ করা যায়, প্ল্যান্ট করা যায় চুল, হেয়ার প্ল্যান্ট।
আমরা কালকে কি বলে কালকে যদি আজকে সময় থাকে তাহলে হচ্ছে ফাইবারটা একটু দেখবো, ফাইবারের চেহারা দেখবো, ফাইবার দেখতে কেমন এটা একটু দেখবো, ফ্রিল্যান্সার দেখতে কেমন সেটা একটু দেখবো। তবে আমি বলবো, আমি রিকোয়েস্ট কি বলে আপনার কাছে হাম্বল রিকোয়েস্ট, সেটা হচ্ছে কাজ ভালো করে না জেনে ফাইবারে যাবেন না কেউ, ঠিক আছে? আপনি কি বলে হয়তোবা দ্রুত রপ্ত করতে পারবেন, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই যে করতেছি এটা হয়তোবা তাড়াতাড়ি রপ্ত করতে পারবেন। এটা নিয়ে কাজ করলে আপাতত শুরু করতে পারেন ফাইবার। স্যার আমি কালকে একটা ফ্রিল্যান্সার এমনি একটা ভিডিও কন্টেস্টেন্ট একটা দিছিলাম, বিজনেসটা আপলোড করেছিলাম। কে? আমি আব্দুল্লাহ মামুন। আমি তো স্ক্রিন দেখে তো যেন নাম জিজ্ঞাসা করতেছি আর কি। জি স্যার, এমনি কালকে এমনি একটা দিলাম বিজনেস কার্ড, হ্যাঁ এমনি দিয়ে রাখছি, ভালো হোক আর খারাপ হোক আমি ট্রাই করলাম। না, ট্রাই করতে হবে। আমি একটা কথা বলি, freelancer.com এর একটা নিয়ম আছে, কিন্তু ফাইবারের কোনো গ্যারান্টি দিতে পারবো না যে আপনি এত মাস কাজ করলে কাজ পাবেন বা আপনি টাকা ইনকাম করতে পারবেন, এটা গ্যারান্টি আমি দিতে পারবো না। তবে গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু সময় দিলে হচ্ছে ফাইবার থেকেও আসবে, কিন্তু সময় দেওয়া লাগবে, 24 আওয়ার্স টাইম দেওয়া লাগবে, 24 আওয়ার্স। আপনি কম্পিউটার থেকে হচ্ছে যতক্ষণ কম্পিউটারে কাজ করবেন সেইভাবে কম্পিউটার থেকে হচ্ছে মানে টাইম দিবেন। আর বাকি সময় আপনি যখন কম্পিউটারে থাকবেন না তাহলে কিভাবে সময় দিবেন? আপনি মোবাইল থেকে সময় দিতে হবে, মানে 24 আওয়ার্স লাইনে থাকতে হবে। সহজ কথা, মানে স্যার একটা দেখলাম যে বিজনেস কার্ড সিম্পল, যদি বিজনেস কার্ড করতে চাই ক্লিন সিম্পল, সবই দেখি প্রায় সিমিলার। হ্যাঁ, সবই প্রায় সিমিলার। এই জন্য এখানে হচ্ছে মানে লাইন অ্যাড করতে হবে, লাইন দিয়ে কিছু একটা করতে হবে, লাইন, ঠিক আছে? লাইন বা বিভিন্ন শেপ নিয়ে হালকার উপরে হালকা কিছু শেপ নিয়ে কাজ করা যায়। এই জন্য মানে প্র্যাকটিস করবেন, মানে অন্যের কার্ড মনে করেন সিম্পলই আছে, সেই সিম্পলের মধ্যে আপনি সিম্পল ডিজাইন দিয়ে দেখার চেষ্টা করবেন, যে সিম্পল ডিজাইন দিয়ে দেখলে ওইটা কেমন লাগে, এটাই হচ্ছে বিষয়। যেমন আমার যদি লেস কিছু মাটির নিচে ঢুকে গেছে। লেজ মাটির নিচে ঢুকে গেছে, এটা তো আমরা দেখবো না, লেজ ঢুকে গেলে কি করা। আর ইমেজ মাস্ক, এই যে যেটা দেখাচ্ছি না, এটা আপনাদের সিলেবাসে নাই। হ্যাঁ, এলএডিপি সিলেবাসে এটা নাই। এলএডিপি সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে এই মুহূর্তে এই যে যা দেখাইছি না, যতটুকু দেখাইছি অতটুকু দিয়ে হচ্ছে মানে ফটোশপ দেখানো শেষ। এবার আপনি ইলাস্ট্রেটরে চলে যান। এটা হচ্ছে কি বলে মানে এলএডিপির মডিউলে এরকম আছে, আগের মডিউলে এরকমই ছিল। যেমন 12টা ক্লাস করছি হচ্ছে ফটোশপ নিয়ে, আর বাকি সব ক্লাস করছি হচ্ছে আরো 10টা ক্লাস করছি ইলাস্ট্রেটর নিয়ে। তারপরে মার্কেট প্লেস শুরু হয়ে গেছে, তারপরে ইনকাম শুরু হয়ে গেছে। আর ওর মধ্যে হচ্ছে কাজকর্ম করে অনেকে আস্তে আস্তে লাইনে চলে আসছে। ইনভার্স করলাম, ওরা হচ্ছে Ctrl+J দিয়ে একটা কপি করে নিলাম। এখন এই দুটা ইমেজ বন্ধ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা গ্রুপ করে এটা বন্ধ করে দিলাম, এটা অফ। এই আমার ডিসপ্লে গেছে। বাস এই পর্যন্ত বন্ধ, আগেটা অফ থাক। এখন আমরা পরেরটা নিয়ে কাজ করবো। এখন আমাদের বাগ আসবে, দুটো লেয়ার সিলেকশন করলাম, দুজনকে মুভ করে নিয়ে গেলাম। বিশাল বড় ইমেজ। বিষয়টা হচ্ছে সিম্পল, একটা বুঝার বিষয় আছে, যে জাস্ট একদম সাধারণ একটা বিষয়। এই তো এটা মাস্কিং করে দিলাম, আর সিঙ্গেলটা রয়ে গেল। এখন সিঙ্গেলটা রয়ে গেছে কিন্তু মাস্কিংটা সুন্দর হয়নি আর কি। এখন এটা আমার ঠিক করতে হবে, মনে করেন এরকম নিতে হবে, আর এই জায়গাটা আবার ফিল আপ করতে হবে। এই জায়গাটা কিভাবে ফিল আপ করবেন?
কি ফিল আপ হয় কি লাগে দেখতে ওই বেশি বুঝি নাই। এই যে ঘাস লাগাইতে হবে। ওই ছবিটা কপি করে দেবো। এখন হচ্ছে আরেকটা জিনিস দেখবো আমরা, ইমেজ এডিটিং এর আরেকটা পার্ট দেখবো, সেটা হলো ক্লোন স্ট্যাম্প টুল। ঠিক আছে, এই ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে হচ্ছে কপি করে হচ্ছে এখানে ঘাস বসায় দিব, বুঝছেন? হ্যাঁ স্যার। তো এই যে এটা এটা হচ্ছে ব্রাশ, এই যে গোল যে বিষয়টা আছে এটা হচ্ছে ব্রাশ। ব্রাশ ছোট করে কি হবে, বড় করে কি হবে সেটা জেনে নেন। ছোট করে থার্ড ব্রেকের শেষ, থার্ড ব্রেকের শেষ কন্ট্রোল নাই, শুধুমাত্র থার্ড ব্রেকের শেষ হচ্ছে ব্রাশ বড় হবে, আর থার্ড ব্রেকের শুরু হচ্ছে ব্রাশ ছোট হবে। ঠিক আছে, এটা যে কোনো কিছুর ক্ষেত্রে ব্রাশের কাজ যেখানে আসবে, যেমন হচ্ছে ব্রাশের কাজ কোথায় আসবে, সাপোজ ইরেজার টুল, ইরেজার টুলে ব্রাশ আসবে, এখানে ব্রাশ ছোট করতে হইলে থার্ড ব্রেকের শুরু আর থার্ড ব্রেকের শেষ হচ্ছে ব্রাশ বড়, বুঝছেন? মনে থাকবে? জি স্যার। তারপরে হচ্ছে এখন এই ক্লোন স্ট্যাম্প টুলের কাজ হচ্ছে ক্লোন করা। এই যে কিবোর্ড থেকে অল্টার প্রেস করলাম, অল্টার প্রেস করে হচ্ছে এই যে এই জায়গাটা, শুধু এই জায়গাটা কপি করলাম, এটা ক্লিক করে কপি করলাম, মাউস দিয়ে এটা ক্লিক করবেন, অল্টার প্রেস করে মাউস দিয়ে এটা ক্লিক করবেন, ক্লিক করলে এই জায়গাটা কপি হয়ে যাবে। এখন হচ্ছে এই জায়গাটা যখন এই জায়গায় করবেন মানে ক্লোন করবেন, তখন মাউস দিয়ে জাস্ট ক্লিক করবেন, এই যে ক্লিক করলাম, এই যে ক্লিক করতেছি, কেমন? এখন আবার এই জায়গাটা এই এই ওই গাছটুকু আমি নিছি, ওই পর্যন্ত মনে করেন একদম নিখুঁত যদি করেন তাহলে হচ্ছে নিখুঁত করতে হলে একবার ক্লোন করলাম, এখানে একবার ক্লিক করলাম, ঠিক আছে? আবার এখান থেকে একবার ক্লোন করলাম, এখানে একবার ক্লিক করলাম, আবার এখান থেকে ক্লোন করলাম, এখানে ক্লিক করলাম। একদম নিখুঁত যদি করেন তাহলে এইভাবে করতে হবে। আর আরো নিখুঁত যদি করতে চান তাহলে ব্যাকে যাই। আরো নিখুঁত করতে চাইলে এখন যেরকম দেখেন, এখানে যখন অল্টার ক্লিক করতেছি, ক্লিক করে এই জায়গায় ক্লিক করলে মানে একদম সলিড আসতেছে, ঠিক আছে? সলিড আসতেছে। আর সেটা একটু হালকা ভাবে যদি আনতে চান, মানে নিখুঁত ভাবে, তাহলে এখানে অপাসিটি কমাইতে হবে, একটু ব্রাশের অপাসিটি কমাইতে হবে, যেমন 60% দিলাম, আর ব্রাশের ফ্লো দিলাম 50%, এভাবে দিলাম, আর ফ্লো 60% দেই, সমানই থাক। এখন হচ্ছে কপি করলাম, এই গাছটা কপি করলাম, এখন এই গাছটা আবার এখানে এই যে হালকা ভাবে আসছে, হ্যাঁ হালকা ভাবে আসছে, এটা একটু ক্লিক করে বাড়াইতে হবে। তো এখন যে কোনো কাজের ক্ষেত্রে হচ্ছে কোন জায়গায় সলিড লাগবে, কোন জায়গায় আমার হালকা লাগবে, সেটা হচ্ছে কাজের ক্ষেত্রে, ইমেজের ক্ষেত্রে ভেরিফাই করে। এটা মানে সব ইমেজের ক্ষেত্রে একই রকম হবে বিষয়টা এমন না। এই যে করতেছি, নিখুঁত হচ্ছে না কিন্তু করতেছি, এই জন্য ঘাস টাস বাদ দিয়ে দিব, শুধু মাটিটাই বসাবো, পুরো ছবি চেঞ্জ করে ফেলবো। এই ইমেজটা মাস্কিং করে আছে, সেজন্য এই বাউন্ডারি বেড়ে যাচ্ছে না, বুঝছেন? জি স্যার। নাহলে কিন্তু বাউন্ডারি বেড়ে চলে যেত। তাহলে লেয়ারটাকে সিলেক্ট করে করতে হবে স্যার। হ্যাঁ, যেই লেয়ারে কাজ করবো সেই লেয়ার তো 100%, যেই লেয়ার নিয়ে কাজ করবো সেই লেয়ার তো সিলেক্ট করতে হবে। ঠিক আছে আর বাঘের পায়েও দেখি ঘাস আছে। বাঘের পায়ে ঘাস কাটে ফেলতে হবে। সব ঘাস বন্ধ, এখানে মাটি দিয়ে দেবো সব। এই যে ফ্লো হচ্ছে, এই যে আমি জাস্ট এখান থেকে কপি করছি, কিন্তু বাঘের বডি সহ চলে আসছে, যেমন আমি এখান থেকে কপি করলাম, যখন ক্লিক করতেছি, এই যে বেশি ক্লিক যখন করি তখন বাঘের পাও চলে আসা অংশ, এই যে উপর দিয়ে এখন দেখা যাচ্ছে না, আফসা দেখা যাচ্ছে। নিখুঁত ভাবে যদি আপনার পিছিয়ে যখন করবেন তখন খেয়াল করবেন যে ফ্লো কমাই দিতে হয়, এই যে ফ্লোটা একটু কমাই দেওয়া লাগে।
এটাই শুধু কপি করে এনে দিয়ে দিচ্ছি, মানে এখানে সব ঘাস, এখানে অনেকগুলি গাছ আছে, এটাই বুঝালাম, ঠিক আছে? তাহলে কর্নারে একটু করা লাগবে মনে হয়। বুঝি নাই। এই কর্নারে একটু করতে হবে, এই কর্নারে একটু কাজ করতে হবে। হ্যাঁ, এই কর্নারে কাজ করতে হবে, কারণ হচ্ছে কাজ করে রাখতো না। যদি আমার ব্যাকগ্রাউন্ড বড় হইতো তাহলে রাখতো না। যেমন হচ্ছে দাঁড়ান, একটু ফোনটা রিসিভ করে নেই। আসসালামু আলাইকুম। আসি, পাবো না। আরে পোলাপান যন্ত্রণা করতেছে। হ্যাঁ, থাকে না, অ্যাটেন্ডেন্স কমে গেছে, খুব খারাপ অবস্থা। বুঝি নাই। ভিজিট করছে, নোমান ভাই ভিজিট করছে, অন্য কেউ ভিজিট করে না। বলেন এগুলো মানে হাত নাই, কিন্তু এটা খুব বিরক্ত লাগে, কারণ এতগুলি ক্লাস করানোর পর মানুষ না থাকলে তখন এটা খুব পেইনফুল হয়ে যায়। কারণ এই মানুষগুলি আমি ফিল আপ করবো, আমি ফিল আপ করলাম, ফিল আপ করা নিয়ে তো কোনো সমস্যা নেই, আবার ইনভাইট করলাম, ওদেরকে আবার আমাকে এগুলি শিখাইতে হবে, তাহলে এটা আমার জন্য ডিফিকাল্ট না? বুঝি, এখন বাস্তব রিয়েল লাইফে যদি ক্লাস হতো তাহলে একটা মানুষকে জ্ঞান দিয়া কথা বললে, সামনাসামনি কথা বললে একটা বিষয়, ফোনে কথা বলে আরেকটা বিষয়, সে তো আমাকে দেখতেছে না। এই হচ্ছে ডিফিকাল্টি, এগুলি ফেস করতেছি, এগুলি খুব খারাপ লাগে আর কি। ভিডিওগুলো হচ্ছে আমি যে আপনার দিয়ে দিচ্ছি, ওই যে পাসওয়ার্ডটা কি দিব, আচ্ছা দিয়ে দিচ্ছি, আচ্ছা দিয়ে দিচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম। ও দাঁড়ান, freelancer.com থেকে আমার কোনো গুড নিউজ আসছে। কি গুড নিউজ আসছে দেখে নেই। ও মাঝখানে কি করছি দেখেন, মাঝখানে কি করলাম, এই যে ইমেজটা তো কাটা ছিল না, কারণ বাঘ ছোট করতে গেলে এদিকে আমার ঘষা মাজা করা লাগতেছে না, এটা একটু ঝামেলা, তাই তো? জি স্যার। তাহলে হচ্ছে এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে আমার রিয়েল ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে ওই যে কপি একটা করছিলাম। তো এই কপিটা সিলেকশন করলাম, করে হচ্ছে ক্রপ টুলে গেলাম। ক্রপ টুলে গিয়ে হচ্ছে এই উইথ হাইট রেজলিউশন সব কিছু খালি থাকবে, এখানে কোনো মাপজোক থাকবে না, কারণ আমি কোনো নির্দিষ্ট মাপ নিয়ে কাজ করতেছি না। তারপরে হচ্ছে এদিক থেকে জাস্ট বড় করে দিলাম, এদিকে যত বড় দরকার করে দিলাম। কেমন করে দেওয়ার পর এখন এখানে একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, এটা ট্রান্সপারেন্ট চলে আসছে, একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। এখন এটা আর এটা, ওইটা উপরটা বন্ধ করে দিলাম। এই যে যেই ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার এই লেয়ারে, এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই লেয়ারে আছে। জাস্ট এতটুকু হচ্ছে এই কি বলে রেক্টাঙ্গেল মার্কিং টুল দিয়ে সিলেকশন করলাম। ওর কাজ হচ্ছে সিলেকশন করার জন্য আরো কিছু টুলস আছে, যেমন হচ্ছে ল্যাসো টুল, পলিগন ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল। এগুলির তেমন একটা কাজকর্ম কম হয়। এই ল্যাসো টুলের কাজ হচ্ছে সিলেকশন করা। কিভাবে সিলেকশন করে, এখান থেকে একটা ক্লিক করলাম, একদম ড্র্যাগ করে, মানে যেভাবে মন চাচ্ছে সেভাবে ড্র্যাগ করে আবার এখানে এনে মিলাই দিলাম। এই যে এতটুকু এইভাবে সিলেকশন হয়েছে, ঠিক আছে? তো এই ল্যাসো টুলের কাজ হচ্ছে র্যান্ডমলি সিলেকশন করা, আমার যেভাবে মন চাইলো সেভাবে আমি সিলেকশন করলাম। এটা হচ্ছে ল্যাসো টুলের সিলেকশন পদ্ধতি। আর মার্কিং টুল হচ্ছে একটা নির্দিষ্ট স্কোয়ার, সেই স্কোয়ার বা ওভাল বা আয়তাকার এইভাবেই সে সিলেকশন করবে। আর ইলিপসের কাজ হচ্ছে ডিম্বাকৃতির র্যান্ডমলি করবে, আর শেপ ধরলে হচ্ছে একদম রাউন্ড করবে, রাউন্ড সিলেকশন করবে, বুঝছেন? মানে রেক্টাঙ্গেল মার্কিং টুল, ইলেকট্রিক্যাল মার্কিং টুল সিলেকশন করে, ল্যাসো টুল, পলিগন ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল এটাও সিলেকশন করে। এইখানে আছে হচ্ছে কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান্ড টুল, এই দুটোর কাজও সিলেকশন করা। ক্রপ টুল নির্দিষ্ট একটা অংশ সিলেকশন করে কাইটা ফেলা। তো আলটিমেটলি আমরা কতগুলি সিলেকশন টুল পেলাম। আর পেন টুল এটা সিলেকশন টুল, একটা, দুইটা, তিনটা, চারটা টুলস পাইলাম, যেটাতে শুধু সিলেকশনই করে, ঠিক আছে?
এখন সিলেকশনের ধরনটা হচ্ছে এক এক জায়গায় এক এক রকম। তো আমরা আরেকটা সিলেকশন শিখবো, সেটা হচ্ছে এই কুইক সিলেকশন টুল, দ্রুত কিভাবে সিলেকশন করা যায় সেটা শিখবো, অন্য একটা কাজের মাধ্যমে দেখে শিখবো। এখন হচ্ছে আমার এই ব্যাকগ্রাউন্ড থেকে হচ্ছে আমি এখানে ব্যাকগ্রাউন্ড ফিল আপ করবো। জাস্ট এতটুকু অংশ আমি সিলেকশন করলাম, করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল-T দিব অথবা এডিট মেনু থেকে ফ্রি ট্রান্সফর্ম দিলাম, দেওয়ার পর এটা ড্র্যাগ করে এভাবে বাড়ায় দেবো, তাহলে আমার ব্যাকগ্রাউন্ড বেড়ে গেল, ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। ঠিক আছে, বুঝছেন বিষয়? জি স্যার। তারপরে এই যে মনে করেন এখানে একটা অ্যাড আছে, এটাও বন্ধ করে দিবেন। ওকে, অ্যাড বন্ধ করে দিবেন। এই জায়গাটুকু সিলেকশন করেন, করে হচ্ছে কন্ট্রোল-T ধরে টান দিয়ে দেন, এটা বন্ধ হয়ে গেল। ঠিক আছে, এইভাবে বন্ধ করতে পারেন। আবার হচ্ছে এই অবস্থায় থাকলো, মুভ টুলে যান, কিবোর্ড থেকে হচ্ছে অল্টার ধরবেন, ধরে হচ্ছে জাস্ট ড্র্যাগ করবেন। এই যে ড্র্যাগ করলেও সে কপি হবে, কারণ অল্টারের কাজ হচ্ছে কপি করা। তাহলে এই যে কপি করে দিল, এটাও বন্ধ হয়ে গেল। এইভাবে আপনি বন্ধ করতে পারেন। এবার আমি বাঘের মাথা বাড়ায় দিই। এবার চাইলে আমি বাঘের ইমেজটা বড়ও করতে পারি। ঠিক আছে, এবার চাইলে আমি বাঘের ইমেজটা বড় করতে পারি, তাহলে আমার ওই যে আগের সেই ঝামেলাটা থাকবে না। এই যে এখানে ঝামেলা করছিলাম, কপি করছিলাম, সেটা থাকলো না। আমার বাঘটা একটু বড় হইলো, এরকম বাঘের পা একটু বাইরে বেশি বাইরে বেরোইলো, বুঝছেন না? তারপরে একটা ছায়া দিলেন বাঘের পায়ের নিচে, একটা শ্যাডো ইউজ করলেন, শ্যাডো বানানো দেখাইলাম। এইভাবে একটা শ্যাডো দিবেন, তাহলে এই যে একটা কাজ হলো, এটা একটা সহজ, একদম সহজ একটা কাজ না, একদম ইজি একটা কাজ, তাই না? কি বলেন? জি স্যার, একদম একদম মনে হচ্ছে। একদম সহজ একটা কাজ, জাস্ট পারলে সহজ, না পারলে ভাই কঠিন, বিশাল কঠিন। এই টাইপের ছবি দেখে অ্যাটলিস্ট একদিন তো মনে হয়েছে যে এটা কেমনে করে, এটা তো মনে হয়েছে না, ভিতরে তো প্রশ্ন জাগছে যে একটা টেলিভিশনের পর্দা, সেখান থেকে কি বলে মেসি কিক দিল, সেই কিক একদম বল বাইরে চলে আসলো, এটা কেমনে সম্ভব? এটা মনে হয়েছে না? এটা এইভাবে করছে। হ্যাঁ, এই কাজটা এইভাবে করে। আগে হচ্ছে ডিসপ্লের উপর একটা শেপ ক্রিয়েট করতে হয়, কারণ মাস্কিং করবে, জন্য শেপ লাগবে। এখন ওই যে কিক দিলে হচ্ছে, কিকটা হচ্ছে মনে করেন এরকম যে মাস্কিং করলে এই টাইপ মাস্কিং হইলো। আর একটা সিঙ্গেল যেই অবজেক্টটা আমি মাস্কিং করছি, যে অবজেক্টটা আমি বাইরে দেখাবো, সেই অবজেক্টটা হচ্ছে আরেকটা কপি করতে হচ্ছে, আরেকটা কপি করে হচ্ছে দুইটা একই সমানে, দুইটা একই মাপে হচ্ছে আয়না বসালাম, বসানোর পর নিচের পটটা মাস্কিং করলাম, আর উপরের পটের মধ্যে থাকলো। তাহলে কি হচ্ছে, এটা বাইরে বের হয়ে গেল, বাঘটা মোবাইল থেকে বাইরে বের হয়ে গেছে। ভিতরে হচ্ছে একটা অংশ আছে, বাইরে আর একটা অংশ। তো ওই গোল কিক যখন দেয় তখন হচ্ছে ওরকম আর কি, অর্ধেক গোল কিক পুরো ছবিটা মাস্কিং হয়ে যায় মনিটরের ভিতরে, আর পায়ের একটা অংশ আর বলের পুরো পার্টটা ওটা ইয়ার ডিসপ্লের বাইরে মাস্কিং হয়, কারণ ওটা সিঙ্গেললি ওই যে ইমেজ কাটা আছে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ইমেজটা শুধু সিঙ্গেল করা হয়েছে। তাহলে তারপরে এটা দেওয়ার পর আবার বাঘের পিছনে, সরি বলের পিছনে একটা আগুনের একটা লাগায় দেয়, ইমেজ লাগায় দেয়, যে অনেক গতিতে আসতেছে, আগুনের গতিতে। ঠিক আছে, মানে খুব দ্রুত সব জ্বালায়া পড়ে ফেলবে, এত জোরে কিক করছে, এরকম বুঝে না? জি স্যার। তো এই আজকে থেকে তো এই টাইপের কাজটা অন্তত পারবেন। জি স্যার, পারবো। কাজটা কি মজার ছিল, মানে ভালো লাগছে? জি স্যার, অনেক ভালো লাগে। তাহলে হচ্ছে এইবার স্যার একদম মজা হইতো স্যার। কি মজা হয়েছে? হ্যাঁ স্যার, আগে মনে করতাম স্যার মনে হয় মানে কত কি করছে, মানে খুব কঠিন ছিল এটা আগে মনে করতাম, হ্যাঁ কিন্তু এখন তো ভাবতেছি এটা অনেক ইজি। আসলে ইজি, কোনো কঠিন কিছুই নাই, একদম সহজ, একদম সাদা মাটা সিম্পল।
একটু লাইনে থাকেন, আপনাকে অ্যাটেন্ডেন্স শিটটা একটু পাঠাই। আপনাদের কারোর আছে ডিজাইন সংক্রান্ত, ডিজাইন টাইপ কোনো কিছু আছে যেটা সম্পর্কে জানার আছে? স্যার গতকালকে যে আমি আজকে বর্ডার দেখাতে চাইছিলেন স্যার, মনে করতে বলছিলেন কি জানো, বুঝে নাই। স্যার বিজনেস কার্ডে বর্ডার দেওয়া। ও, বিজনেস কার্ডে বর্ডার দেওয়া, আচ্ছা ওই বিজনেস কার্ডটা। হ্যাঁ স্যার। মানে গতকালকে যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টের বিজনেস কার্ড, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একটা দেখালেই হবে, সবগুলো দিতে পারবো তখন। ওকে, এই সাধারণ বিষয়টা মাথায় আসলো না, এটা এখন এখন যখন দেখাবো তখন মাথায় আসবে যে হাই হাই এটা এমনি করে। সাধারণ বিষয়টা মাথায় আসলো না। জি স্যার, আমি রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে করছিলাম স্যার, ড্র করে দিই। স্ক্রল অন করে দিয়ে রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে করছি। স্যার কে যেভাবে গ্লিড নেই ওইভাবে ওটা করা যায়? বুঝি নাই। যেভাবে গ্লিড নেই বর্ডারটা ওইভাবে করা যায় না? আচ্ছা, এটা তো সাধারণ বিষয়, একদম সাধারণ বিষয়, এটা ব্যাকগ্রাউন্ড আর কিছুই না, ওটা একটা ব্যাকগ্রাউন্ড। কি ব্যাপার, কাজ করে না কেন? আরে ফটোশপ আটকে গেছে। এটা কি স্যার স্ট্রং নিয়ে করছেন নাকি? কোনটা?
সাইজটা কি আর একটু বড় করে নেওয়া লাগতো না? পরে নিচ্ছি ওয়েট। কোন সোজা বিলিট হয় এত ঠিক বুঝি নাই? তুমি তো এই ব্যাকগ্রাউন্ডে নিতে পারো, এই ব্লিড না মানে টোটাল ব্যাকগ্রাউন্ডে এভাবে নিতে পারো। আর এখানে তুমি হোয়াইট ইউজ করো। এটা সাইজ ছিল কত? 3.5/2 না? 3.5/2 ছিল 3.25/1.75 ছিল ভিতরেরটা। ভাবতেছিলাম কত যেন মনে করে নেই। ভুলেই তো গেছি রে। এই যে এমন ছিল। বুঝছেন? জি স্যার। এমন ছিল। আবার চাইলে এখান থেকে আপনি আপনার কি বলে রাউন্ড রেডিয়াস বাড়ায় নেবেন। রাউন্ডের রেডিয়াসটা বাড়লো, এরকম এইভাবে নেওয়া হয়েছে আর কি। মানে ব্যাকগ্রাউন্ডের জায়গায় ছিল, ব্লিডের জায়গায় ছিল, মানে দেখাইতে একটু কষ্ট হয়েছে কারণ অনেকদিন পর করছি তো। এইভাবে নেওয়া হয়েছে, পরে মাঝখানের পার্টটা এরকম নেওয়া হয়েছে, আর কিছুই ছিল না।
কারণ ব্লিড যখন ব্লিড অংশ দিয়ে কাইটা ফেলবে তখন তো আমার কার্ডের বর্ডার এতটুকুই দেখা যাবে। তো কোনো স্ট্রোক দেওয়া দরকার নেই, স্ট্রোক দিলেও মিলবে না, স্ট্রোক দিলে মিলবে না, কারণ হচ্ছে ওই স্ট্রোক তো সরে যেতে পারে, এটা তো ব্যাকগ্রাউন্ড সরে গেলে সমস্যা নাই, ব্যাকগ্রাউন্ড সরে গেলে তো ব্লিডের নিচ থেকে হচ্ছে মনে করে একটু সরে গেল, সেটা তো ব্লিডে গিয়ে কাটা চলে যাবে, সমস্যা নাই, বুঝছেন? জি স্যার, তাহলে ব্যাকগ্রাউন্ড একটা ছোট করলে হয়ে যাচ্ছে আর কি। বুঝি নাই। ব্যাকগ্রাউন্ডে তাহলে একটু চাপাই নিলে হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে এটা চাপায় নেবেন, কিন্তু সেটা একটা মেজারমেন্ট ঠিক করে নেবেন, মানে দুই দিক থেকে কতটুকু কমাবেন সেটা ঠিক করে নিতে হবে, নাহলে সেন্টার হবে না, তাহলে একদিকে বড় ছোট হয়ে যাবে। যেমন কি করছি, 3.25 ছিল, 1.75 ছিল, আমি কি করলাম সেটাকে হচ্ছে এটা কপি করে নিলাম 3.35 আর 1.85 মানে 0.10 বাড়াই দিলাম, এইভাবে নিয়েছিলাম, মনে পড়ছে আমার পরে, এই জন্য প্রথম আন্দাজ মানে ভুলে গেছিলাম কিভাবে করছিলাম। তাহলে এইভাবে নিয়ে হচ্ছে ভিতরের পার্টে হচ্ছে আমার কাজকর্মগুলি আমি করছি, আমার ব্যাকগ্রাউন্ডে আমি কাজ করছি, বুঝছেন? না স্যার, বুঝলাম, ভিডিও দেখে পুরোপুরি ক্লিয়ার হতে হবে। মানে একটা ইমেজ দেখার সাথে সাথে বুঝতে হবে যে এই ইমেজে কিভাবে শেপ বানাইছে, এটা বুঝতেই হবে। এই জন্য যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আইডিয়াগুলি ক্রিয়েট হবে, আইডিয়াগুলি আসবে। প্র্যাকটিস না করলে কোনো আইডিয়া আসবে না। তাহলে হচ্ছে ওই আরেকজনের কাজ দেখে কপি করবেন, কপি করলে তো আর জীবন চলবে না। কপি করলে হচ্ছে কি বলে ফাইবার, যেমন ফাইবারে আপনি কপি করলেন, আপনার গিগ তো আপনার ইমেজটা তো পাবলিশ হবে, তাই না? দেখা যাবে আপনার গিগের পাশে হচ্ছে আপনার ইমেজ দেখা যাবে, আপনি তখন ওইখানে কেউ দেখলো কপি করছেন, তাহলে সাথে সাথে অভিযোগ করবে যে আপনি কপি করছেন, তাহলে আপনার প্রোফাইলের 12টা বাজে গেল, শেষ, আপনি ভ্যানিশ। যেমন হচ্ছে দেখাই, আমরা একটু ফাইবারে যাই, অনেক কাঙ্ক্ষিত ফাইবার, একটু যাই। এই হলো ফাইবার। সুমন হাসান, ফাইবার চেহারা এরকম, জি স্যার দেখেছি। ফাইবার দেখতে এরকম দেখা যায়। সাপোজ আপনি এখন এখানে লিখবেন যে ফটোশপ এডিটিং, ফটোশপ এডিটিং লিখলেন, লিখে এন্টার দিলেন, এই যে দেখেন ফটোশপ এডিটিং এর কতগুলি সেকশন। ফটোশপ এডিটিং এ হচ্ছে আফটার বিফোর, মানে ইমেজ এডিট করছে, একটা ভিডিও দেখি। সে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করে সেটা দেখাচ্ছে, ইমেজ এডিট করে, ইমেজ এডিটিং করলো, এডিট করার পরে ইমেজ স্মুথ হয়ে গেল, এটা সে দেখালো ভিডিওতে। এখন হচ্ছে এখান থেকে এই যে এখানে এই যে মেনু আছে, হ্যাঁ, এখানে এই মেনুগুলি আছে, এই মেনুগুলির আন্ডারে কাজ করা যায়। তো সবচেয়ে বড় মেনু হচ্ছে গ্রাফিক ডিজাইনের, যে প্রথমে হচ্ছে লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি। এই লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি হচ্ছে লোগো, তারপর হচ্ছে বিজনেস কার্ড, ইনভেলপ আর হচ্ছে লেটার হেড, এটা মিলে হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি। তারপর হচ্ছে গেমিং ডিজাইন, টুইস স্টোর, হ্যাঁ, ভিজুয়াল ডিজাইন হচ্ছে ফটোশপ এডিটিং, প্রেজেন্টেশন ডিজাইন হচ্ছে মকআপ ডিজাইন, ইনফোগ্রাফিক ডিজাইন, তারপর রিজিউম ডিজাইন, মানে আমরা যে সিবি বানাই না, সিবি, তো এই সিবি ডিজাইন নিয়ে হচ্ছে নতুন করে আসছে এই গিগ। আপনারা চাইলে সিবিও ডিজাইন করতে পারেন। সিবি ডিজাইন যা চিনেন, দেখছেন না? হ্যাঁ স্যার। ওকে ফাইন, না দেখলে হচ্ছে দেখে নেবেন, সিবি ডিজাইন আছে অনেক ইসে, এই রিজিউম ডিজাইন নামে সার্চ করলে পাবেন, অনেক সুন্দর সুন্দর রিজিউম ডিজাইন হয়। তো ভেক্টর ট্রেসিং মানে একটা ইমেজ থেকে হচ্ছে ভেক্টর বানাবেন, এটা একটা কাজ। প্যাকেজিং লেভেল, বুক ডিজাইন, আরও কিছু আছে নিচে, এটা দেখা যাচ্ছে না। ইমেজ মানে গিগ ক্রিয়েট করে দেখা যাবে, সরি প্রোফাইল ক্রিয়েট করলেই দেখা যাবে, এটা লগ ইন করলেই পাওয়া যাবে।
একটু লগ ইন করি। ও না, পাসওয়ার্ড ভুলে গেছি, এখন তো লগ ইন করা যাবে না। এই পিসিতে তো আমি কাজ করি না, তো এই পিসিতে দেওয়া যাবে না এটা। যে পিসিতে কাজ করি না, মনে করেন আমার অন্য পিসিতে আমি অ্যাকাউন্ট কাজ করি, সেটা এই পিসিতে ওপেন করবো না, এই জন্য করতেছি না। এই পিসিতে আমি আরেকটা আইডি, অন্য একটা আইডি ওপেন করতে পারি ফিউচারে, এই জন্য এটা ওপেন করবো। ওই আইডিটা এখানে ওপেনই করবো না। তারপরে হচ্ছে ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন, এই সোশ্যাল মিডিয়া ডিজাইন আছে, ব্যানার অ্যাড আছে। হ্যাঁ, এই সোশ্যাল মিডিয়া ডিজাইনে যাই, একটু ক্লিক করি, এটা সম্পর্কে একটু জানি যে এই বিষয়ে আমরা কোনো কাজ করতে পারি কিনা। সোশ্যাল মিডিয়া ডিজাইনে এখানে সেলার ডিটেইল আছে, সেলার ডিটেইলে গিয়ে হচ্ছে এখানে আমরা আরেকটা বিষয়, এটা তো বেস্ট সেলিং। এখান থেকে হচ্ছে আমরা রিকমেন্ড ক্লিক করে দেখব যে এই কাজের কাজ করে কত মানুষ। এই কাজ করে হচ্ছে 31,256 গিগ আছে, ঠিক আছে, 31,256টা গিগ আছে। তো সবচেয়ে বড় বেশি গিগ কই আছে সেটা একটু দেখি, সবচেয়ে বেশি গিগ কই আছে। লোগো ডিজাইনে যাই, সবার আগেই যেহেতু লোগো ডিজাইন। তো একটা বিষয় খেয়াল করেন, বেস্ট সেলিং হচ্ছে 6,975, ঠিক আছে। আর টোটাল কত আছে, টোটাল কত আছে দেখছেন? দেখছেন আপনারা? স্যার তাহলে টোটাল আছে হচ্ছে 1.5 লাখের উপরে, প্রায় 1.5 লাখ সামথিং। তাহলে এর মধ্যে বেস্ট হচ্ছে, বেস্ট সেলিং হচ্ছে মাত্র 7,000। তাহলে কি সবাই কি ভালো? আচ্ছা তো সবাই ভালো অবস্থা নাই। তাহলে আপনিও চাইলে ভালো অবস্থায় আসতে পারবেন। সেই রাস্তা যদি আপনি সঠিকভাবে কি বলে দেখে দেখে চলেন, তাহলে কাটা লাগবে না পায়ে, এরকম। এটা গেল এই পার্ট। এখন হচ্ছে বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারিতে যাই। এখানে কিরকম আছে, এখানে 550 জন আছে ভালো সার্ভিস দেয় মাত্র। তাহলে এখানে জায়গা করতে পারি। রিকমেন্ডেড মাত্র 30,000-এর মধ্যে 550 জন আছে ভালো আছে, ভালো কাজ করে তাদের নাম আছে। তাহলে ওইখানে দেখলাম হচ্ছে কত 1.5 লাখ, আর এখানে হচ্ছে 30,000। তাহলে যে জায়গায় প্রতিযোগিতা কম সেই জায়গায় হচ্ছে কাজ আগে গিগ ক্রিয়েট করা উচিত, কাজ ওইখানে করার চেষ্টা করা উচিত, বুঝছেন? আমরা করি কি, যেখানে ভিড় বেশি সেখানে চলে যাই কাজ করতে। এই জন্য আমরা একটা পর্যায়ে গিয়ে আটকে যাই, পারি না। এবার যাই হচ্ছে গেম ডিজাইন বাদ, এটা আমাদের নাই। ফটোশপ এডিটিং এ যাই। ফটোশপ এডিটিং এ হচ্ছে 1924 জন আছে সার্ভিস, ভালো সার্ভিস দেয়। আর সব মিলে এভারেজে কজন আছে রিকমেন্ডেড? 99,756, প্রায় ধরুন 1 লাখ। 1 লাখের মধ্যে 2,000 জন ভালো আছে, বাকিরা খুব বেশি ভালো নয় আর কি, এরকম। ওই 2,000 জন বেশি সেল করে, বুঝছেন? এখানে সেলার ডিটেইলস যাই, যেমন হচ্ছে সেলার ডিটেইলস, টপ রেটেড সেলার হচ্ছে 103 জন এই 1 লাখ গিগের মধ্যে। 1 লাখ সার্ভিস আছে যারা। লেভেল 2 হচ্ছে 5,961 জন, লেভেল 1 হচ্ছে 5,766 জন, আর নতুন সেলার হচ্ছে 87,928 জন, ঠিক আছে। নতুন সেলারই সবচেয়ে বেশি। তো এই নতুন করে বাজারে এসে জায়গা করতে চাচ্ছে, তো জায়গায় অনেকে করতেছে, অনেকে করতে পারতেছে না। যেমন রব্বানি ভাই অনেক আগে গিগ ওপেন করছে, কিন্তু জায়গা করতে পারে নাই, হারিয়ে গেছে। না স্যার, আমি ওখানে আসলে স্যার দেখার জন্য, এক্সপেরিয়েন্স অর্জন করার জন্য করছিলাম স্যার, বেশি দিন না স্যার, মাস তিনেক আগে। ওই তো মাস তিনেক আগে যদি এই দেখার জন্য দেখতে গেলে থাইকা যেত না, তাহলে ভালো করতে পারত। থাকা লাগে। ফাইবারের কমপক্ষে কি বলে 6 মাসের জন্য প্রস্তুতি নিয়ে নামতে হবে, যে 6 মাস আমি কাজ পাবো না, কিন্তু আমাকে থাকতে হবে, এরকম চিন্তা ভাবনা নিয়ে নামতে হবে। এখন আমরা
এই যে নাম আমি বুঝতে পারছি কাজ পর্যন্ত। এবার বলছি নাম ঠিক করতে বলছিলাম যে নাম কেন ঠিক করব। এখন আগে যারা আছে তারা তো আছে, যেমন টুডোর F5 এটা আগে থেকে আছে, সে তার ব্যক্তিগত একটা ঠিক করে নিছে। তারপর জ্যোতি কুন্ডস, ঠিক আছে, জ্যোতি কুন্ডস এই ইন্ডিয়ান বোঝা যাচ্ছে, সেও তার নিজের নামেই করছে, জ্যোতি কুন্ডু তার নাম, আর SS লাগাইছে, SS দিয়ে সে কিছু একটা বোঝাতে চাইছে। তারপর হচ্ছে ক্রেইগ থমাস 83, সে অনেক আগে থেকে করে, সেজন্য সে টপ রেটেড সেলার, তো এই জন্য সে এইভাবে নাম দিয়ে করছে। এই যে এখানে একটা আছে ফটো ল্যাব 1, এটা একটা প্রতিষ্ঠানের নাম, ঠিক আছে, এটা ব্র্যান্ড নেম ফটো ল্যাব 1। এটা একটা ব্যক্তি, ও না সরি ব্যক্তি না, এটা হচ্ছে একটা কর্পোরেশন, ঠিক আছে, এটাও একটা প্রতিষ্ঠানের ব্র্যান্ড নেম। তারপর প্যান্থিয়ন, এটা একটা ব্র্যান্ড নেম। তারপর হাবানা স্টুডিও ব্র্যান্ড নেম। ই মার্চেন্ট এটাও একটা ব্র্যান্ড নেম, ঠিক আছে। দেখেন কিভাবে নাম ঠিক করছে। ই মার্চেন্টের 2টা গিগ আছে, ভালো অবস্থায় আছে। এই একটা ইমপ্রেসিভ অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং, আর এটা হচ্ছে ইনহ্যান্স ব্র্যান্ড কন্ট্যাক্ট EBC অর এ প্লাস অ্যামাজন লিস্টিং ইমেজ, মানে এইভাবে আছে। সে 2টা গিগ তার ভালো অবস্থায় আছে। তারপর হচ্ছে আপনি এই নাম তো পড়তে পারতেছি না, যাই হোক একটা নাম দিছে, এই নামের পড়তেই পারতেছি না, সেজন্য বুঝতেছি না এটা কি আছে। হ্যাঁ, নামটা একটু ডিফিকাল্ট। তারপর হলো জে র্যান্ডি, এটা তার ব্যক্তিগত নাম। টি করিম, এটাও তার মানে করিম আর কি, আমরা আমাদের দেশে যেমন করিম করে না, করিম, এটা সে টার্কিশ হবে আর কি। টি কারিম, এটা তার ব্যক্তিগত। বনবো 87, এই বনবো দিয়ে সে কেমনে বুঝেছে জানি না। তারপর হচ্ছে বিলিজা গ্রাউ দিছে একটা নাম। কিছু মানুষ আছে যারা কি বলে, এই যেমন সে নতুন আসছে, একদম নতুন আসছে, নতুন আইসা সে প্রথম পেজে চলে আসছে, দেখছেন, এই যে একদম ফার্স্ট পেজ, যেভাবে সার্চ করছি যে 1 লক্ষ সার্ভিস আছে, মানে 1 লক্ষ গিগ আছে, এর মধ্যে সে ফার্স্ট পেজে চলে আসছে। তো ফার্স্ট পেজ চলে আসার পিছনে নেই কারণ ছিল, এরকম গিগ নিয়ে আমরা এই কি বলে রিসার্চ করব। যেমন এই যে রাইজিং ট্যালেন্ট সে কীভাবে হইলো, এটা সম্পর্কে আমরা রিসার্চ করতে হবে, রিসার্চ করে জানতে হবে যে সে কীভাবে প্রথম পেজে চলে আসলো, দাপ করে হুট করে এসে কীভাবে প্রথম পেজে চলে আসলো। প্রথম পেজে চলে আসা মানেই হচ্ছে গেইন, বুঝছেন। প্রথম পেজে আসতে পারাই মানে হচ্ছে যে কাজ আর কাজ, হুশ থাকবে না, বেহুশ। তো প্রথম পেজে আসতে হবে, এটা হচ্ছে বিষয়। স্যার এই যে একটা দেখতেছি প্রো ভেরিফাইড, এটা একটা প্রো ভেরিফাইড প্রোফাইলতে কিছু মানে কোয়ালিটি লাগে, সেই কোয়ালিটি অর্জন করতে পারলে প্রো ভেরিফাইড হওয়া যায়। আর একটা হচ্ছে স্টুডিও, আর একটা আছে দেখবেন স্টুডিও, এই যে স্টুডিও হচ্ছে পুরো একটা এজেন্সি। স্টুডিওতে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে স্টুডিওতে আরো কিছু মেম্বার আছে, একজন কাজ করে না, ওখানে মেম্বার কাজ করে, মিনিমাম 5 জন মেম্বার কাজ করে স্টুডিওতে। এই যে স্টুডিওর প্রথম হচ্ছে ইনি হচ্ছে লিড, ঠিক আছে, উনি হচ্ছে হেড, আর ইনি হচ্ছে তার মেম্বার, আরো হয়তো বা আছে দুজনই শো করে, বাকিদেরকে শো করে না। যিনি লিড ডিজাইনার উনি হচ্ছে লোগো ডিজাইনার, মূলত দেখছেন উনি হচ্ছে লোগো ডিজাইনার। উনি স্টুডিও গেছে, স্টুডিও পাওয়ার কারণে উনি ব্যাকগ্রাউন্ড রিমুভও স্টুডিও করছে, মানে একটা সার্ভিস ওপেন করছে, অন্য যারা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করে তাদেরকে নিয়ে আসছে, একটা গ্রুপ তৈরি করে ফেলছে। এই গ্রুপ করতে সময় লাগে, এটা আসতে সময় লাগে। প্রো ভেরিফাইডও সময় লাগে, একটা টাইমিং এর বিষয় আছে, সবাই পায় না। হ্যাঁ, পেইডও আছে, আবার অনেক সময় পেইড ছাড়াও আছে। তবে প্রো ভেরিফাইড যারা, ওরা ম্যাক্সিমামই পেইড, কারণ হচ্ছে ওরা একটা টাকা দিয়েই ওপেন করে গিগগুলি। দেখুন ওদের সার্ভিস অনেক বড়, অন্যান্যদের হচ্ছে স্টার্টিং রেট হচ্ছে 15, 40, 10 এরকম। হ্যাঁ, কিন্তু প্রো ভেরিফাইড যারা তারা 250, দেখেন 160, তাদের প্রথম কি বলে 105 সে দিছে, সে একটা কাজ করছে, নতুন আসছে কেবল,
তো প্রো ভেরিফাইড নিয়ে চিন্তা করার দরকার নাই, আপনি আগে নতুন ভেরিফাইড হন, নতুন ভেরিফাইড। এই যে দেখেন ইমেজ ম্যানিপুলেশনে কাজ করছে, ঘোড়ার মাথায় একটা শিংয়ের মতো দিছে, ইউনিকর্ন বানিয়ে দিছে। তো যাই হোক, আইকনিক ক্রিয়েটর দেখেন, ব্র্যান্ড নেম, ঠিক আছে। তারপরে হচ্ছে আমান্ডা, আমান্ডা। তারপরে সানি গ্রাফিক্স, তারপরে হচ্ছে ডিজাইন ক্রিয়েচার এক্স, তারপর দেখেন সোয়ার্ক স্টুডিও। তাহলে কি বুঝলেন? ব্যক্তিগত নাম দরকার, রিটাস জোন, কিউব ফিক্স। এখন বলেন এখন বলেন ব্যক্তিগত নাম প্রয়োজন নাকি ব্র্যান্ড নেম দরকার? ব্র্যান্ডিং দরকার স্যার। অস্নেইল স্টুডিও, এখন এটা হচ্ছে বর্তমানে ট্রেন্ডিং। আগে এইভাবে মানুষ ভাবে নাই, আগে ব্যক্তিগত ভাবে কাজ শুরু করে দিছে। যখন এটা বড় হয়ে গেছে তখন ব্যক্তিগত নামে মানে ব্যক্তিগত নামে ট্রাস্টের একটা বিষয় আছে। তোমার নামই হচ্ছে প্রোফাইলের নামই হচ্ছে ব্যক্তিগত, পার্সোনাল। তো তুমি কি তোমাকে লর্ড দেওয়া হলে কি তুমি কাজ করতে পারবে কিনা সেটা প্রুফ দেওয়া লাগে। তো একটা ব্র্যান্ড নেম ক্রিয়েট করলে একটা ক্লায়েন্টের নজরে আসে যে না, এটা একটা স্টুডিও, একটা ফার্ম আছে তার মানে তার কিছু মেম্বার আছে, তাহলে আমি তার কাছ থেকে একটা ভালো সার্ভিস পাবো এবং দ্রুত এই সার্ভিসটা পাবো। এটা তারা ফিল করে, বুঝতে পারছেন? জি স্যার। কারণ হচ্ছে সাপোজ আপনি একটা গোবিন্দগঞ্জ বাজারে গোবিন্দগঞ্জ বাজারে তার দোকান ছিল, এখন সে ঘরে বসে মনে করেন জামা কাপড় বেচে। তার ঘরে বসে জামা কাপড় বেচে, ওখানে তো কালেকশন কম পাইবেন, তাই না? একজনের কাছে যাচ্ছেন, একজনের কাছে গিয়ে একটা দোকানে যাচ্ছেন, তাহলে ওই এরিয়াতে একটাই দোকান আছে, তাহলে আপনি ওর কাছে একটা সীমিত আকারের প্রোডাক্ট পাবেন, এটাই তো স্বাভাবিক। আর যখন আপনি বিগ প্লাজায় বড় একটা মার্কেটে যাচ্ছেন, সেখানে অনেকগুলি দোকান আছে এই টাইপের, এই আইটেমের, যারা হচ্ছে কাপড় চোপড় বিক্রি করে, তাহলে ওইখানে আপনি ভ্যারাইটিস কালেকশন দেখতে পারতেছেন। এটা বিষয় না? জি স্যার। তো এই জন্য ব্র্যান্ড নেমের সুবিধাটা বেশি, কারণ ব্র্যান্ড নেম হচ্ছে একটা প্লাজা, একটা বড় একটা বিষয়, আর সিঙ্গেল নেম হচ্ছে একটা সিঙ্গেল বিষয়, একটা একক বিষয়। এই হচ্ছে মূল ফ্যাক্ট। এই জন্য বলছি দ্রুত নাম ঠিক করেন, দ্রুত। তারপরে হচ্ছে দেখেন এই যে ডাইস পাইরেট, একটা প্রতিষ্ঠানের নাম, একটা ব্র্যান্ড নেম। তাহলে এই ছিল আমরা ফার্স্ট পেজের কিছু প্রোফাইল দেখলাম, বুঝতে পারছেন? এরকম আপনারাও ঢুইকা দেখবেন, আজকে থেকে দেখবেন ওরা কি কি নাম দিছে, কি ধরনের নাম দিছে। আপনারা খুঁজেন না, গ্রাফিক রিলেটেড নাম খুঁজেন। যেমন হচ্ছে ক্লিপিং পাথ নিয়ে কাজ করুন, তো ক্লিপিং পাথ নিয়ে কাজ করলে যে কি বলে, যে কোনো একটা নাম দিবেন। ক্লিপিং পাথে কি নিয়ে কাজ করে, কি টাইপের টুলস ইউজ হয় ক্লিপিং পাথে? কোন ধরনের টুলস ইউজ হয়? পেন টুল দিয়ে তো সিলেক্ট করা লাগবে। হ্যাঁ, পেন টুল দিয়ে কাজ করা লাগে বেশিরভাগ সময়। তাহলে এই পেন টুলের সাথে সামঞ্জস্য রাইখা হচ্ছে একটা নাম খুঁজেন। তারপরে হচ্ছে ফটোশপ কি টাইপের সফটওয়্যার, ফটোশপ কি ধরনের সফটওয়্যার বলেন? এডিটিং সফটওয়্যার। কি এডিটিং করে? ফটো। হ্যাঁ, বলতে হবে তো, ফটো এডিটিং করে। এডিটিং তো অনেক কিছু আছে, কাগজপত্র কাটাকাটি করে তো এডিটিং করা যায়। তো ফটো এডিটিং সফটওয়্যার, তো ফটো এডিটিং, তারপরে ক্লিপিং পাথ, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপর হচ্ছে রিটাচ, এরপর হচ্ছে ম্যানিপুলেশন, তারপর হচ্ছে পিক্সেল, ডট, কালার। ভাই এগুলি খুঁজেন না, এগুলি এলিমেন্ট, এই বিষয়গুলি যা মিলে কিছু একটা খুঁজেন। আর্ট, ড্রয়িং, এরকম কত কিছু আছে।
একটু মাথাটা ঘোরান, হ্যাঁ মাথাটা ঝাড়ি মারেন, ঝাড়া মাইরা ইন্টারনেটে একটু বসেন, গুগল করেন, গুগল মামার হেল্প নেন,